السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন তিনি পূর্ণ করেছেন। সেটা আমরা কখনো চেয়েছি কি চাইনি, বুঝেছি কি বুঝিনি, সেটাকে অ্যাকনলেজ করেছি কি করিনি, কোনোটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাননি, বরং সবকিছু তিনি আমাদেরকে পূর্ণভাবে প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিনি কোরআনকে সহজ করেছেন। কোরআনান আরাবিয়্যান গায়রা যি আইওয়াজিন, তিনি বক্রতাহীন কোরআনকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি আরবি কোরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। ফলে আরবি কোরআনই আমাদের জন্য বোঝা সহজ। আল্লাহ সেভাবে তৈরি করেছেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। অতএব কোরআন বোঝা আমাদের জন্য সহজ। আমাদের শুধু সিদ্ধান্ত এবং সেই একটি পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনায় আমরা এগুচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজটিকে সহজ করে দেন। গতকাল আমরা যেটা আলোচনা করছিলাম সেটি আমাদের গতকাল আলোচনা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা করব মা এর ব্যবহার, মা। এবং এর মধ্যে আপনারা অনেকবার জেনেছেন যে মাটি ৩টি অর্থে ব্যবহৃত হয় কোরআনে। মা হলো না, মা মানে যা, মা মানে কি। মা মানে না, মা মানে যা, মা মানে কি। তো এই অর্থগুলো কখন কোনটা হয় সেটি আমরা আলোচনা করব। আজকের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব মায়ের দুটো অর্থ নিয়ে। ৩ নম্বর অর্থটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। মায়ের দুটো অর্থ, অর্থাৎ মায়ের ৩টি অর্থ। মা মানে যা, মা মানে না, মা মানে কি। মা মানে যা, মা মানে না, এবং মা মানে কি। অর্থাৎ মা মানে যে মা মানে এই যে মায়ের এতগুলো অর্থ, এর মধ্যে কি, এটা আলাদা একটা চ্যাপ্টার। মানে যেটাকে আমরা বলি দি 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 পার্টিকলস ফর কোয়েশ্চেনিং, যেটাকে আরবিতে বলা হয় আসমা আল ইস্তিফহাম। আসমা আল ইস্তিফহাম। তো এই যে প্রশ্নবোধক ইন্টারোগেটরি পার্টিকলস, দ্য পার্টিকলস, ইন্টারোগেটরি পার্টিকলস, এই ইন্টারোগেটরি পার্টিকলস গুলো আলাদা একটা চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারটা আমরা আজকে আর আলোচনা করছি না ইনশাআল্লাহ। সেজন্য ওইটা আমরা পরে আলোচনা করব। আজকে এই ৩টি জিনিস আমরা ৩টির মধ্যে দুটো অর্থ আমরা আলোচনা করব। ভূমিকাতে আমরা যে কথা বলছি সেটা একটু দেখুন। সেটা আমরা বলছি যে আরবি ভাষায় মা শব্দটি নানামুখী ব্যবহার রয়েছে। কোরআনে এর প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। প্রায় ২০০০-এরও বেশি বার কোরআনে মায়ের উল্লেখ রয়েছে। মা, নফি, ইসমে মৌসুল এবং ইস্তেফহাম, এই ৩টি অর্থে ব্যবহৃত হয়। নফি মানে না বোধক, ইসমু মৌসুল মানে সংযোজক অব্যয়, ওই যে যা, যা, দ্যাট, এই অর্থে ব্যবহৃত হয়। একটা হলো ইস্তেফহাম, হোয়াট, কি, এই ৩টি অর্থে ব্যবহৃত হয়। যে কোনো ব্যবহারে মা অলওয়েজ মাই থাকবে, মায়ের কোনো পরিবর্তন হয় না। এখানে মায়ের দুটো ব্যবহার আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে মা নফি হিসেবে মায়ের ব্যবহার। নফি, নফি, নফি মানে হলো না বোধক। আর একটা হলো নাহি, নাহি মানে হলো নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা, নাহি, নাহি হলো নিষেধাজ্ঞা, আর নফি হলো না বোধক, সিম্পল না, সিম্পল নেগেটিভ। আর এটা হলো নেগেটিভ ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ, এটা হলো জেনারেল নেগেটিভ। ওকে, এখন এই যে মা, এইটার ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে মাটি, এটি না বোধক অর্থে ব্যবহার। আমরা এখানে দেখি যেটা আমরা বলছি যে মা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেলে মাদির শুরুতে এসে, ফেলে মাদির শুরুতে এসে ফেলকে না বোধক অর্থ প্রদান করার জন্য। তাহলে এটা খেয়াল করুন, মা শব্দটির সবচেয়ে বেশি ব্যবহার কি অর্থে? না বোধক অর্থে। এটি তখন ফেলে মাদি, আল ফেল আল মাদি, দুটো ফেল আপনার শুনে এসছেন, এটা আমরা অত বিস্তারিত এখনো পড়িনি। একটা হলো আল ফেল আল মাদি, আল ফেলুল মুদারি। আল ফেলুল মাদি, আপনি একটু আমার সাথে সাথে মনে মনে একটু বলুন। আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারি, আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারি, আল ফেলুল মাদি, আল ফেলুল
মুদারি। এই মাটি এটি আল ফিআলুল মাদি এবং আল ফিআলুল মুদারি দুটোর পূর্বে আসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটি আল ফিআলুল মাদি এর পূর্বে এসে আল ফিআলুল মাদিকে না বোধকে পরিণত করে। যেমন দেখুন এখানে মা লাবিসা, সে অবস্থান করেনি, লাবিসা লাবিসা লাবিসা। মা যালামুনা, নাটা হলো সংযুক্ত সর্বনাম। মা না যালামু, তারা জুলুম করেছিল, না মানে আমাদের উপর, তারা আমাদের উপর জুলুম করেনি। এটা কিন্তু সব ফেইলে মাদির পূর্বে মায়ের ব্যবহার। কারণ ফেইলে মুদারির জন্য 4টি চিহ্ন আছে, আপনার পরে এসেন। ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, এই 4টি চিহ্ন আছে ফেইলে মুদারির পূর্বে। এটা কিন্তু সেটা নাই। 3 নাম্বার আমরা দেখি মা মানাআনা, মা মানাআনা। মা মানে না, মানা সে নিষেধ করেছে, এই না মানে আমাদের, সে আমাদের নিষেধ করেনি। মা মানাআনা, সে আমাদের নিষেধ করেনি বা তিনি আমাদের নিষেধ করেননি। মা রাবিহাত, এই যে মা, মা মানে না, রাবিহাত এটা ফেল মাদি, লাভজনক হয়নি। তিজারাতু মানে তিজারাহুম মানে তাদের, তাদের ব্যবসা। তিজারাতুহুমের মধ্যে কি আছে বলুন তো? তিজারা হলো মুদাফ, হুম হলো মুদাফ ইলাইহি। তিজারাতুহুমের মধ্যে কি আছে? তিজারা হলো মুদাফ, হুম হলো মুদাফ ইলাইহি। তিজারাতুহুম, তাদের ব্যবসা, তাদের ব্যবসা। তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভজনক হয়নি। রাবিহাত ফেল মাদি। মা কুনতা লাদাইহিম, মা মানে না, কুনতা তুমি ছিলে, কানা এটা আপনার পড়ে এসেন। কানা থেকে কুনতা, কুনতুমা, কুনতুম, কুনতি, কুনতুমা, কুনতুন্না, কুনতু, কুন্না। মা কুনতা তুমি ছিলে না, লাদাই মানে নিকটে, হিম মানে তাদের, হিম হিম। হা হুমা হুম, হি হুমা হুন্না, এই যে হিম, এই হিম কখনো কখনো হুমটা হিম হয় যখন কি কি কারণ হয় সেটা আমরা আগে আলোচনা করেছি। এখানে এই যে লাদাই, এটা হলো মুদাফ, হিম হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। ওয়া মা কুনতা লাদাইহিম, তুমি তাদের নিকটে ছিলে না। মা কানা তিনি ছিলেন না, মিন অন্তর্ভুক্ত। মিনের অর্থ হলো হতে থেকে, কখনো কখনো মিন এর অর্থ অন্তর্ভুক্ত হয়। মিন অন্তর্ভুক্ত আল মুশরিকিন, মুশরিকদের, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মা মাতু ওয়া মা কুতিলু, মা মাতু তারা মারাও যায়নি, ওয়া মা এবং না কুতিলু তারা নিহত হয়নি। এই কুতিলু এটি, এটি হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ফর্মের ভাব। কুতিলু, কুতিলু কাতালা, কাতালা মানে হত্যা করা, আর কুতিলা মানে নিজে নিহত হওয়া। মা মাতু তারা মারাও যায়নি, ওয়া মা কুতিলু and they have not been killed also, they have not been killed either. তো এইটা, এই যে সবগুলো শব্দে আমরা কিন্তু মায়ের ব্যবহার দেখলাম, সবগুলো শব্দে আমরা মায়ের ব্যবহার দেখলাম। এই জায়গাটাকে কেউ একজন সামারি করতে হবে, আমরা দ্বিতীয় আলোচনায় যাওয়ার পূর্বে। কে কে করবেন? এবং আয়াতগুলোর অর্থ বলতে হবে। মুক্তারের একটা প্রশ্ন ছিল, শায়দ বলছি জি সামারি করার কথা বলছেন না। প্রশ্নটা হলো যে এটা মা যে ফেলের ঠিক ইমিডিয়েট আগে বসবে এমন কোনো কথা নাই, তাই না? সেন্টেন্সের যে কোনো জায়গায় ফেল বসতে পারে, তার আগে মা আসতে পারে। কারণ অনেক জায়গায় দেখছি যে মা নট নেসেসারিলি যে কোথাও এসএম এর আগে এসেছে, কোথাও হারফিজারের আগে এসেছে, তারপরে হয়তো ফেলটা আছে। দ্যাট ইজ দ্য রুল, তাই না? কিন্তু মায়ের ক্ষেত্রে বিপরীত। মা সাধারণত ফেলের সাথে যুক্ত হয়ে আসবে। মায়ের ক্ষেত্রে এটা সাধারণত এই সেন্টেন্সের সব হ্যাঁ, এখানে কি সব জায়গায় এক্স্যাক্টলি ফেলের আগে এসেছে? বলতে গেলে হ্যাঁ, এখানে সবগুলোই তো, এই যে লাবিসা ফেল, জালামা ফেল, মানা ফেল, রাবিহাত ফেল, কুনতা ফেল, কানা ফেল, মাতু ফেল, কুতিলু ফেল, তার পূর্বে মা আসে।
ও সাধারণত এটা হওয়ার কথা না যে দূরে আসবে, সাধারণত হওয়ার কথা নয়। জি আশরাফ মুক্তার ভাই, জি আমরা যে মা পড়তেছি মানে এই মায়ের যে ইয়েটা এটা তো ফেইলের সঙ্গেই বেশি যাচ্ছে, তাহলে আমরা ফেইলের পরে পড়লে ভালো হতো না? এখন আমরা তো আসলে বুঝতে পারতেছি না। এইটা তো, মাটা তো আসলে নাউন, এই জন্য আমরা ওইদিকে যেতে পারছি না। মাটা তো ও, নাউন। মা, আমাদের মূলত আলোচনা মা নিয়ে, আমরা কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করছি না। ভার্ব যতটুকু একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে রেখেছি অতটুকুই যথেষ্ট, এরপরে ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন শুধু মায়ের অর্থটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আগে যাই। ঠিক আছে। বেসিক্যালি আসসালামু মাটা, আলাইকুম। যে আমরা আসলে আমাদের যেটা করছি আমরা, তা হলো যে ইসেম গুলো আগে শেষ করব। ইসেম এর কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইসেম শেষ করে তারপর আমরা ফেলে যাব, তারপরে আমরা হরফে যাব। মানে সিস্টেমটা এইভাবে আমরা ইয়ে করেছি যেন এটা 100% আমরা জেনে যাই। এই ইসেম, ওকে, ইসেম এর কোনো জায়গা নাই যেটা আমি কমপক্ষে একবার শুনিনি অথবা একবার পড়িনি, যেন এমন হয় আর কি, ইনশাআল্লাহ। শেখ, আমি বলতে পারি আপনি যদি চান। আমি প্লিজ প্লিজ, হ্যাঁ। তো এখানে মা নিয়ে আলাপ হচ্ছে। মার 3টা ব্যবহার আছে। একটা হচ্ছে এটা সেন্টেন্সকে নেগেট করে, সাধারণত মাদি সেন্টেন্স, যে পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে এটা নেগেট করে। ভার্ব, এটা আরো ব্যবহার আছে। ভার্বকে, পাস্ট টেন্সের ভার্বকে, হ্যাঁ। জি, পার্সনের ভার্বকে নেগেট করে। আর আরো ব্যবহার আছে যেটা হচ্ছে যা হিসাবে ব্যবহার হতে পারে, অথবা কি প্রোনাউন, কি কি হ্যাঁ, কি, হোয়াট, হোয়াট কি হিসাবে ব্যবহৃত হতে পারে। তো এখানে যেটা আমরা দেখছি যে প্রথম যেটা আছে এখানে মা লাবিথা, এখানে লাবিথা হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে অবস্থান করেনি, অবস্থান করিয়া ছিল, এটা হচ্ছে পাস্ট হুম টেন্স। তো মা হুম যুক্ত হওয়াতে এটা হচ্ছে যে অবস্থান করেনি। এক্স্যাক্টলি। এর পরের সেন্টেন্স যেটা হচ্ছে মা জ্বালামুনা, এখানে জ্বালামুনা হচ্ছে জ্বালামু হচ্ছে ভার্ব, আল ফাইলুল এটা আল এটা ফাইলুল মাদি। জি। আর নাটা না, লাস্টের না, সেটা হচ্ছে প্রোনাউন। এক্স্যাক্টলি, কি প্রোনাউন এটা? এটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। অ্যাটাচড প্রোনাউন, এক্স্যাক্টলি। অ্যারাবিক নামটা ভুলে গিয়েছি। আর দমিরুল তো মুত্তাসিল, দমির আল মুত্তাসিল। দামির আল মুত্তাসিল, রাইট। তো এখানে মা যেটা করেছে সেখানে জ্বালামু যেটা ভার্ব, এটাকে না করে নেগেট করেছে। জি, তো তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা তারা আমাদেরকে জুলুম করেনি। ঠিক। এরপরেরটা হচ্ছে মা মানা আনা। এখানে মানা আনা হচ্ছে এই মানা, মানা হলো ভার্ব আর না হলো কি? না হচ্ছে প্রোনাউন। এই যে এরকম প্রোনাউন, ওকে ফাইন। জি। মানে তো এখানে মা মা এখানে মানা কে এখানে নেগেট করেছে। না মানে জি, আমাদেরকে, আর এক্স্যাক্টলি। নাটা হচ্ছে আর মানা, মানা হচ্ছে আমরা বাংলা ব্যবহার করে থাকি ওই যে মানা করা, নিষেধ করা, মানা করা। জি এই জি। মানাটা এখানে মানা আরবি। তারপরে আম, এরপরেরটা মা রাজিহা, মা রাবি, রাজিহাত যা রাবি, রাবিহাত, ইয়া রবি ইয়া মা রবি হাত তাজারাতুহুম। তিজারাতুহুম, তিজারাত তেজারাত বলি না আমরা, ব্যবসা, ব্যবসা, তিজারাত। রাইট। জি, তো তো এখানে আম, রাবি রবি হাত হচ্ছে ভার্ব। তো এই যেটা মানে লাভ করা, তো এখানে এটাকে নেগেট করেছে মা। আর তিজারাতুহুম এটা হচ্ছে আহ, 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 ইয়া, তাদের ব্যবসা। তিজারাতুহুমটা এখানে মারফু তাদের আছে। ব্যবসা। তাদের ব্যবসা। হুম, আচ্ছা। জি। তিজারাতুহুমের কম্বিনেশনটা কি এখানে? কম্বিনেশন এটা হচ্ছে মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। এই জায়গাটা কি কেউ বুঝতে কষ্ট হচ্ছে? মানে
কোনো কনফিউশন আছে যেটা কিভাবে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে? তাদের ব্যবসা তো, তাদের ব্যবসা, তিজারাত, দেয়ার বিজনেস, দ্য বিজনেস অফ দেম। এই তো হুম দিয়ে তাদের তাদের মিন করেছে। এক্স্যাক্টলি হোম। আর টোটাল এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা মুক্তার ভাই? এখানে ভার্ব রবিহাতটা ভার। রবিহাত। তো এটা 4 অক্ষর হয়ে গেল। না, ব্যবসাটা ভার। 4 অক্ষর না তো, অক্ষর তো 3, এই যে রবিহা। আর এটা তো ভার্বের ওই যে বিভিন্ন আপনার পড়ে আপনি একবার পড়ে হ্যাঁ কিসে আপনার ভার্ব কি জেন্স অনুযায়ী পরিবর্তন হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ওই যে কানা এর মধ্যে কি আপনার কানা চ্যাপ্টারটা কি আমরা পড়েছিলাম? কানা পড়েছেন। কানার মধ্যে তো আমরা এটা পড়েছিলাম, কানা কানা কানু কানাত কানাতা কুন্না। গত ক্লাসে বলেছিলেন যে গোলতাটা বড়তা হয়ে যাবে। আচ্ছা, তো কি কন্টিনিউ করব নাকি? জি জি, খুব সুন্দর হচ্ছে, আগান, ভালো লাগতেছে, বুঝতে পারতেছে আপনি খুব ঠান্ডা ভাবে বলতে, আপনি বলেন। খুবই ভালোভাবে বলতেছে। না, আমি জাস্ট বলতেছি যাতে আমি নিজের মনে থাকে, বললে না না, আমাদের খুব সুবিধা হচ্ছে, আপনি বললে আমাদের জন্য খুব সুবিধা হয়, হ্যাঁ, আমরাও বুঝতেছি, নিজেরাই পার্টিসিপেট করতে পারতেছি, নিজেরাই। জি জি। পারতেছে। তো এর পরের যে সেন্টেন্স সেটা হচ্ছে ওয়ামা কুনতা লাদাইহিম। তো এখানে কুনতা হচ্ছে ভার্ব যাদের, এবং ওইটাকে নেগেট করেছে মা। আর লাদাইহিম জি, কুন্তা মানে তুমি ছিলে, মা কুন্তা তুমি ছিলে না। হ্যাঁ জি জি, তুমি ছিলে না, তুমি ছিলে না। আর লাদাইহিম এটা হচ্ছে তাদের নিকটে। তো এটাও এখানে মুদাফ মুদাফ ইলাই। মুদাফ হচ্ছে লাদাই, আর হিমটা হচ্ছে মুদাফ জি। ইলাই, রাইট? জি জি, মাশাআল্লাহ। জি অ্যাবসলিউটলি। হ্যাঁ, তাদের নিকট। আচ্ছা, এর পরেরটা তাহলে আমরা মা কানা মিনাল মুশরিকিনা। তো এখানে কানা হচ্ছে একটা ভার্ব যেটা পাস্ট টেন্স সাধারণত মিন করে। তো এইটাই পাস্ট টেন্স, এটাকে নেগেট করেছে মা। এবং মিনাল মুশরিকিন, মিনাল মুশরিকিনা। এখানে মুশরিকিন মুশরিক হচ্ছে মুদাফ, আর নাটা হচ্ছে মুদাফ ইলাই। না, এটা কি মুদাফ ইলাইহি? মুশরিকিনা তো না, এটা মোটামুটি হবে না, সম্পর্ক নাই তো, জাস্ট মুসলিম চার জাস্ট নরমাল। এখানে আইদার মানসুব না হলে মাজরুর, রাইট এরকম রাইট, একটা সরি, এটা আসলে মিন আছে না, মাজরুর আছে, মিন মাজরুর মাজরুর, রাইট। মিনাল দিয়ে বোঝাচ্ছে মধ্যে আর কি, মিন থেকে আসছে। মাজরুর মাজরুর মিনটা নুয়ের সাথে লাম সুকুনের সাথে যোগ হওয়ার জন্য মিনাল হয়েছে, এটা অন্তর্ভুক্ত বা মধ্যে, মিন থেকে। এটা ওই প্লুরাল এর জন্য মুশরিকিনা হইছে। এক্স্যাক্টলি, কিন্তু এটা কোন কোন স্ট্যাটাসে আছে? আল মুশরিকিন, মাজরুর এটা মাজরুর। মাজরুর। মাজরুর তো দুই কারণে হয়, মুদাফ ইলাই অথবা হারফে জারের কারণে মাজরুর। হারফে জার, এখানে হারফে জারের জন্য। মিন তো হারফে জার, আইদার মান, এটা হল তাই বলতে হবে, হারফে জারের কারণে এটা মাজরুর হয়েছে, এবং এটা মাজরুর স্ট্যাটাসে আছে। ওই যে মুসলিম চার্ট, মুশরিকুন, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা, তাই না? মুশরিকুনাটা হলো মারফু, মুশরিকিনা এর দুটো স্ট্যাটাস, ইদার মানসুব অথবা মাজরুর। তারপরে লাস্ট মা মাতু ওয়া মা কুতিলু। মাতু ওয়া মা কুতিলু। তো এখানে মাতু এটা হচ্ছে মারা যাওয়া, আর এখানে মা এটাকে মাতু হচ্ছে তারা মারা গিয়েছিল, আর মা হওয়াতে এটা হচ্ছে তারা মারা যায়নি। ঠিক, তারপরে তো এরপর ওয়া মা কুতিলু। এখানে কুতিলু হচ্ছে নিহত হওয়া, তারা নিহত হয়েছিল, আর মার হওয়াতে তারা নিহত হয়নি।
ভেরি নাইস। কারো কোনো কনফিউশন থাকলে আমরা এই আলোচনায় আরেকটু থাকবো, আদারওয়াইজ আমরা পরের আলোচনায় যাই। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সময় যেহেতু আমাদের কম, এখন দেখুন পরবর্তী আমরা যেটা বলছি তা হলো মা, এটি কখনো কখনো আল ফিআল আল মুদারির পূর্বে আসে। মা কখনো কখনো আল ফিআল আল মুদারির পূর্বে আসে। আর এ সময় অধিকাংশ ক্ষেত্রে মায়ের পর ইল্লা বসে। সাধারণত মায়ের পরে কি বসে? ইল্লা বসে। মা কখনো কখনো ফেলে মুদারের পূর্বেও আসে। আর এ সময় অধিকাংশ ক্ষেত্রেই মায়ের পর ইল্লা বসে। মা কিন্তু তখনও না বোধক অর্থই প্রদান করে। ওকে, যেমন ওয়ামা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে না। মা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে না। মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের ছাড়াই, যে মায়ের পর ইল্লা আছে, মা না, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, না দিয়ে বহুবচন করা হয়েছে, ইয়া দিয়ে এটাকে ফেলে মুদারে করা হয়েছে। মূল শব্দ হলো খা দাল আইন, এই 3 বর্ণ বিশিষ্ট। ইয়াখদাউ, ইয়া দিয়ে এটাকে ফেলে মুদারে থার্ড পারসন করা হয়েছে, না দিয়ে এটিকে বহুবচন করা হয়েছে। ইয়াখদাউনা, তারা, ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়নি। মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয়নি, ইল্লা ছাড়া বা ব্যতীত, আনফুসা এটা হলো মানসুব, আনফুসা নফসের বহুবচন, হুম মানে তাদের, মুদাফ মুদাফ ইলাই, মানসুব তারা তাদের নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দেয়নি। এটা মানসুব হলো কেন মুক্তার ভাই? মানসুব তো এই যে সিনের উপর জবর না? না, ইল্লার জন্য মানসুবটা কেন হলো আর কি সেটা জিজ্ঞাসা ও করছি। মানসুবটা হয়েছে এখানে কি আছে? ইয়াখদাউনের মধ্যে এটা কর্ম, এটা কর্ম আছে। এটা কর্ম এক্স্যাক্টলি। মানে ইল্লার জন্য না, ইল্লার জন্য না, রাইট? না, ইল্লার জন্য না। এটা আচ্ছা আচ্ছা। এই মায়ে এই যে ইয়াখদাউনের মধ্যেই তো যে উনা মানেই তো হোম মানে তারা। তো তারা ধোঁকা দেয় কাদেরকে? নিজেদেরকে। তারা ধোঁকা দেয় কাদেরকে? আমরা গতকাল বলে এসেছিলাম, যদি বলি কে বা কারা, তাইলে কোন আর কাদেরকে যখন বলি তখন মানসুব হয়। আচ্ছা, এরপরে দেখি ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ওয়া এবং মা ইয়ালামু জানে না, এই যে ইয়া এসে এটাকে ফেলে মুদাফ বানানো হয়েছে, মূলত আইন লাম মিম ইলম। আর শেষে আনি বা না দিলে এটি বহুবচন বা দ্বিবচন হতো, তা কিন্তু না, অতএব এটা একবচন আছে। মা ইয়ালামু, সে জানে না। সে কে? এই যে হুয়া, সেটা আমরা পরে দেখব। জানে না জুনুদা সৈন্যদেরকে রাব্বিকা তোমার রবের। জুনুদ হলো মুদাফ, রাব্বি ও মুদাফ এবং কা মুদাফ ইলাই। মনে আছে আপনাদের, আমরা বলেছিলাম একই বাক্যে ডাবল মুদাফ ইলাই হতে পারে। মুদাফ একটাই হবে, কিন্তু মুদাফ ইলাই ডাবল, ট্রিপল, তার চেয়ে বেশি মুদাফ ইলাই হতে পারে। তোমার রবের সৈন্য, তোমার এটাও মুদাফ ইলাই, রবের এটাও মুদাফ ইলাই। কিন্তু 2টা মুদাফ ইলাই বা 3টা মুদাফ ইলাই থাকলে প্রথম মানে লাস্টের মুদাফ ইলাইটাই শুধু মুদাফ ইলাই থাকবে, আর আগের একটা বা 2টা যতগুলো মুদাফ ইলাই আছে এগুলো মুদাফ এর মতো করে কাজ করবে। অর্থ দেবে মুদাফ ইলাইয়ের, কিন্তু কাজ করবে মুদাফের মতো করে। এখানে তাই হয়েছে। এখানেও আমরা সেটাই দেখতে পাই। তা হলো জুনুদ হলো মুদাফ, রাব্বি এটাও মুদাফ, কা হলো মুদাফ ইলাই। এই রাব্বিকা মুদাফ মুদাফ ইলাই মিলে একটা মুদাফ ইলাই হয়েছে জুনুদের। জুনুদ হলো মুদাফ, রাব্বি মুদাফ ইলাই, কাও মুদাফ ইলাই। কিন্তু রাব্বিটা হয়ে যাবে মুদাফ, কা হবে মুদাফ ইলাই। এই মুদাফ মুদাফ ইলাই মিলে মনে হবে যে একটা মুদাফ ইলাই। তোমার রবের একটা মুদাফ ইলাই, একটা ছোট ফ্রেজের মতো, ক্লজের মতো। তোমার রবের সৈন্যদেরকে জানে না, ইল্লা ছাড়া বা ব্যতীত, হুয়া তিনি ছাড়া আর কেউ জানে না তোমার রবের সৈন্য কারা। মানে তোমার রবেই শুধুমাত্র জানে যে তার সৈন্য কারা। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিনা, ওয়া এবং মা মানে না, ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন, মা ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন না, বিহি বা এবং হি, বা হলো হারফে জার, হি হলো মাজরুর, জার মাজরুর, তার মাধ্যমে তিনি পথভ্রষ্ট করেন না, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল ফাসিকিনা মানসুব, আল ফাসিকিনা
মানসুব বহুবচন, পুরুষবাচক বহুবচন এবং মানসুব আকারে আছে। মানসুব ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করেন না। কাদেরকে? আল ফাসিকিনা, ফাসিকদেরকে ছাড়া কাউকে। তার মানে তিনি পথভ্রষ্ট করেন কাদেরকে? ফাসিকদেরকে। তিনি পথভ্রষ্ট করেন কাদেরকে? ফাসিকদেরকে। আল ফাসিকিনা মুসলিম চার্টে এটা মাজরুর এবং মানসুব এবং মাজরুর দুটো স্ট্যাটাস হতে পারে, কিন্তু মাজরুর হওয়ার জন্য তো তার আগে কি লাগবে? হয় মুদাফ লাগবে অথবা হারফে জার লাগবে। এখানে তো মুদাফ আর হারফে জারও নাই, এটা এই ভার্বের কারণে মানসুব হয়েছে। অতএব ভার্বের মাফউলের কারণে মানসুব হয়েছে। এবং ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওয়া এবং মা মানে না, ইয়াযাক্কারু যিকির গ্রহণ করে, তাযকিরা মানে শিক্ষা গ্রহণ করে না, ইল্লা ছাড়া বা ব্যতীত, ইল্লা ছাড়া বা ব্যতীত, ইল্লা ছাড়া বা ব্যতীত, উলু অধিকারীগণ, উলু জু এর বহুবচন উলু অধিকারীগণ, আল আলবাব লুব্বুনের বহুবচন, লুব্বুন, লুব্বুন মানে হলো মেধা, বিবেক, বুদ্ধি, বুদ্ধি। আল আলবাব উলুল আলবাব বিবেক বুদ্ধির অধিকারীগণ। এই বিবেক বুদ্ধির অধিকারীগণ এটার কনস্ট্রাকশনটা কি বলেন তো? কেউ বলতে পারবেন? উলুল আলবাবের কনস্ট্রাকশনটা কি? কিসের? উলু হলো মুদাফ আর মুদাফ আলবাব মুদাফ হলো ইলাই, মুদাফ ইলাইহি। হ্যাঁ। মুদাফ মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই। Owners or possessors of the intellect. আলবাব। আলবাব, এক্স্যাক্টলি। তাইলে এই উলুল আলবাব ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। উলুল আলবাব ছাড়া উলুটা কি এখানে মারফুতে আছে? ওয়া দিয়ে উলুটা কি মারফুতে? উলুটা মারফু, ওই কারণ ইয়াযাক্কারু, কে শিক্ষা গ্রহণ করে না? উলুল আলবাব। কে শিক্ষা গ্রহণ করে না? উলুল আলবাব। কে শিক্ষা গ্রহণ করে? উলুল আলবাব। কারা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না? উলুল আলবাব ছাড়া। অতএব ওই যে কে প্রশ্নের উত্তরে এরা উলু, উলুই শুধুমাত্র শিক্ষা। ওয়াওটা কি বলতেছো সে মারফুতে আছে? ওয়াওটা কি মারফুতে আছে? ওই যে উনা, উনার মধ্যে ওয়াই তো মারফু, তাই না? আন উনা বহুবচনের উনা এর ওয়াওটাই মারফু, এখানে বহুবচনের উ মারফু এর অবস্থার স্ট্যাটাসটা বোঝাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা নতুন মুক্তার ভাই, জি মুক্তার ভাই, এখানে তো সব মাতে আসছে ওমা ইয়াশউরুন, আবার যেমন আমরা অনেক জায়গায় লা আছে ওয়ালা ইউহিতু বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শারাই, তো লা আর মার মধ্যে তফাৎটা কি হবে? এই তফাৎটি আমি এখানে লিখতেছি, এই তফাৎটা একটু আপনারা আচ্ছা, শিওর। এই যে মা এবং লা এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যেগুলোকে আমরা বলি যে নেগেটিভ পার্টিকলস এর উপর আলাদা একটা চ্যাপ্টার আছে। তো এখানে যেহেতু মাটা এসে আবার লাও আসে, মায়ের জায়গায় শুধুমাত্র বলে রাখি, মা যদি ফেলে মুদারের পূর্বে আসে তাহলে সাধারণ বর্তমান বুঝাবে। তাহলে এখানে আমি বলে রাখি, না বোধক আল মা এটা ফেলে মুদারের পূর্বে এসে, এখানে আমি দেখি যে এটা লিখতে পারি কিনা, অনেক সময় ইয়ে হয়ে যায়, এসে তাহলে এতটুকু স্পষ্ট হয়ে যাবে, এসে সাধারণ, এই যে এটা কেটে গেছে, এটা একটা প্রবলেম। এটা এই ম্যাকের পেজ গুলো একটু ডিস্টার্ব করে, তিনটা ল্যাঙ্গুয়েজ একসাথে নিতে গেলে ও একটু ডিস্টার্ব করে। আমি সরি। আচ্ছা, শুধু আমি বলি আপনাদেরকে, এখানে আমি পরে লিখে রাখবো, আপনারা শুধু এই খেয়ালটা একটু, এই বিষয়টা একটু খেয়াল করেন। মা এটা যখন ফেলে মুদারের পূর্বে আসে তখন ফেলে মুদারেকে সাধারণ বর্তমান অর্থ প্রদান করে, সাধারণ বর্তমান মানে এখন না। লা যখন আসে তখন লা দুটো অর্থ দেয়, সাধারণ বর্তমান অথবা কি ভবিষ্যৎ, কারণ ফেলে মুদারে তো বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে বোঝায়। এখানে দেখুন মা ইয়াশউরুন, তারা বুঝে না, তারা উপলব্ধি করে না। হতে পারে এখন উপলব্ধি করে না, কিন্তু কালকে তারা উপলব্ধি করবে, পরশু তারা করবে। এটা এখনকার যে সাধারণ বা চলমান বর্তমানকে নেগেট করে। মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। এটা এখনকার, কিছুদিন পরে হয়তো তারা নিজেদেরকে আর ধোঁকা দেবে না। আল্লাহর সৈন্য আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা এখন জানে না, কিন্তু কয়েকদিন পরে যখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন তখন আমরা জানি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু পাঠান, যখন আল্লাহ ফেরাউনদের জন্য ব্যাঙ পাঠিয়েছেন, তাই না, অথবা অথবা তুফান, ঝড় তুফান পাঠিয়েছেন, তখন আমরা বুঝতে পেরেছি। এইটা সাধারণ বর্তমানটাকে নেগেট করে, কিন্তু ভবিষ্যৎটাকে না, ভবিষ্যৎকে না। এটাই পার্থক্য।
যেটা লিখতে চাচ্ছিলেন ওটা মুখে বললে আমরা লিখে ফেলতে পারি। এটাই আপনি এটাই বলছি। কথাটা কি লিখবো সেটা আমরা নোটে লিখে ফেলি। আপনি কি বলতে চাচ্ছেন? এটা টাইপ করতে চেয়েছিলেন। আমি পরে এটাকে আপডেট করে দেব। এটা হলো মা যখন ফেইলে মুদারির পূর্বে আসে তখন ফেইলে মুদারিকে সাধারণ বর্তমানে রূপান্তরিত করে নাবোধক অর্থ প্রদান করে। এভাবে আপনাদের মতে যেহেতু ফেল মুদারি অলসো ফিউচার টেন্স বোঝায়, এখানে মা আসলে ফিউচার বোঝাবে না, ফিউচার বোঝাবে, শুধু বর্তমানটা বোঝাবে, শুধু বর্তমান। ওস্তাদ ওই একটু বোর্ডে দেখাবেন নাকি? বোর্ডে একটু লিখে দেন। আচ্ছা আমি বোর্ডে দেখাচ্ছি। বোর্ড আবার বোর্ডটা অন করি নাই। বোর্ডটা অন হতে থাকুক। আমরা এইটা আপনারা এই গ্রুপটার অর্থটা বলেন, এই ক্লাসটার অর্থগুলো কেউ একজন বলেন। মুক্তার ভাই আমি এখন আপনার ওটা ধরতে পারি না। আপনি যে জিনিসটা টাইপ করতে গেলেন স্ক্রিনে ওটা বলেন, আমরা ওই জায়গায় ওই কথাটা লিখে ফেলি। আপনি পরে পাঠালে আমরা আবার প্রিন্ট আউট নেব। আপাতত রাতে পড়ার জন্য ওটা আমরা লিখে ফেলি। এটা লেখেন যে মা কখনো ফেইলে মুদারির পূর্বে আসে। এরপরে লেখেন যে তখন ফেইলে মুদারিটি সাধারণ বর্তমান অর্থ প্রদান করবে। সেক্ষেত্রে ফেইলে মুদারিটি সাধারণ বর্তমান অর্থ প্রদান করবে। এটা কি কনফিউশন হচ্ছে? আপনি ফেল পড়ার নাই মুক্তার ভাই, ওই জন্য ফেল মুদারি তো দুইটা প্রেজেন্ট এন্ড ফিউচার বোঝায়, এটা আপনি মনে কভার করেন নাই বলে এটা একটু কনফিউশন হচ্ছে নাকি? না কিন্তু শামীমের প্রশ্ন যেটা ছিল মা আল্লাহ, আচ্ছা ওইটা আমি বলেছি তো, মা এবং লায়ের বিষয়টা কিন্তু আমি বলেছি। মানে লা দুটাই অর্থ প্রকাশ করবে, বর্তমান এবং ভবিষ্যৎ দুটাই ভবিষ্যৎ। মা এবং লায়ের দুটো অর্থ আমি বলেছি যে লা কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ দুটো অর্থ প্রদান করবে, কিন্তু মা কিন্তু সেরকম না, যেটা বারবার কেটে। একটা আপনি এইটা একটা ডিফারেন্স বললেন, আরো আছে মনে নাকি? অনেক ডিফারেন্স আছে। ডিফারেন্স এই জন্য আলাদা চ্যাপ্টার আছে, ওর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে। আমি এই জন্য মা দিয়ে কি অনেক সময় নট এট অল বোঝানি হয়? নট এট অল দে আন্ডারস্ট্যান্ড, মা ইয়াশরুন, এটা কিছু না। মায়ের পরে যখন ইল্লা তখন ওরকম একটা অর্থ পাওয়া যাবে। ও ইল্লা আসতে হবে। মায়ের পরে যখন ইল্লা আসবে তখন ওই রকম হসর বলে, এটাকে হসর। এই হসরের অর্থটা তখন প্রদান করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এক্স্যাক্টলি। এই যে তারা এখানে দেখেন, এইখানে আমরা কিন্তু বলেছি তারা নিজেদের ছাড়া কাউকে ধোঁকা দেয় না। এর অর্থ আপনি করবেন তারা কেবলই নিজেদেরকে ধোঁকা দেয়, তার আল্লাহর তোমার রবের সৈন্যদের কথা কেবল তিনিই জানেন। এই সবগুলো জায়গায় যখন মায়ের পরে ইল্লা আসবে তখন এই কেবলই, শুধু এমন অর্থ প্রদান করবে। আমি যদি এই আলোচনা শেষ করতে পারি তাহলে সামনে আগাবো, কারণ আমাদের অনেক আলোচনা, অনেক। এটা এতটুকুর অর্থ কেউ বলেন? আমি বলি ওস্তাদ জি, প্লিজ। লেখাই আছে। আচ্ছা লেখাই আছে, আমি লেখাটা সরাই দিচ্ছি। ওয়ামা ইয়াশউরুনা, এবং তারা উপলব্ধি করতে পারে না। ইয়াশউরুনা মানে উপলব্ধি করা আর কি। তারা উপলব্ধি করেছে বা করা, তো ওয়ামা ইয়াশউরুনা তারা উপলব্ধি করতে পারে না। আপনি পরেরটা হচ্ছে ওয়ামা আমাদের অঞ্চলে কিন্তু এই যে ধরেন এই চট্টগ্রাম, নোয়াখালী এই অঞ্চলে দেখবেন যে বলা হয় শুউর, ওই লোকের ব্যাপারে শুউরই নাই। শুউর মানে হচ্ছে অনুভূতি, উপলব্ধি। শুউর তা থেকে এসে ইয়াশউরুন, এখান থেকে আর বলে শের মানে কবিতা, যার উপলব্ধি ক্ষমতা অনেক বেশি সেই তো কবিতা লিখতে পারে। সেজন্য এখান থেকে বলা হয় শুউর মানে হলো আপনার উপলব্ধি। এখান থেকে বলা হয় মাশআর, মাশআরে হারাম আমরা বলি না, মাশআর। এই মাশআর এই একই জায়গা থেকে। মাশআর কারণ কি? মাশআরে গেলে আপনার একটা উপলব্ধি তৈরি হয়, ও এখানে তো আমার স্মৃতি আছে, এই উপলব্ধি তৈরি হয়। এখান থেকে বলা হয় শিআর। শিআর মানে হলো যে আপনার এই যে যেটাকে আমরা বলি পতাকা, ফ্ল্যাগ। কেন ফ্ল্যাগ বলা হয়? কারণ ফ্ল্যাগ দেখলে আপনার একটা উপলব্ধি তৈরি, আমি এই দেশের লোক, এইটা আমার, এইটা আমাদের
এই আইডেন্টিটি এরকম কিছু একটা তৈরি হয়। অতএব দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোরআনে এর ব্যবহার আছে, অনেক ভালো ভালো ব্যবহার আছে এই শব্দটা। প্লিজ। শায়ের মিন্স কবি। হ্যাঁ, শায়ের মানে কবি, শায়ের এখান থেকে এই যে শায়ের কবি। তারপরে ওয়ামা ইয়াকদাউনা, এবং ইয়াকদাউনা মানে ধোঁকা দেওয়া আর কি। তো তারা ধোঁকা দেয় না ইল্লা আনফুসাহুম, কেবল মানে ইল্লা মানে ব্যতীত, আনফুসাহুম মানে তাদের নফস ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। ওয়ামা ইয়ালামু, এবং তারা জানে না, ইয়ালামু তারা জানে না, তারা না তো, সে জানে না। ইয়ালামু তো এখানে উনা ইনা নাই, কিভাবে আপনি তারা পাবেন? তারা তো নাই, সে জানে না। ওয়ামা ইয়ালামু, এবং সে জানে না জুনুদা রব্বিকা মানে আল্লাহর সৈন্য, আল্লাহর সৈন্য, জুনুদা রব, তোমার রবের সৈন্য ইল্লা হুয়া মানে সে ছাড়া আর কেউ রবের সৈন্যকে জানে না। এক্স্যাক্টলি, আল্লাহ ছাড়া না, এখানে ইল্লা হুয়া বলতে আল্লাহ, ইল্লা হুয়া মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া রবের সৈন্যকে আর কেউ জানে না। ছাড়া তার রবের, জি জি জি। তারপরে তার মানে সেই রবি সৈন্যদেরকে জানে। রবি আল্লাহর কথা, ওটা সে দিয়ে না দিয়ে তিনি হবেন বোধহয়। আল্লাহর কথাই বলা হচ্ছে। তার রবের সৈন্য, জুনুদা রব্বিকা মানে তার রবের সৈন্য। তোমার এটা আর রাসূল মানে তার রবের সৈন্য, তার রব, তোমার রবের সৈন্য, জুনুদা রব্বিকা তোমার রবের সৈন্য, তোমার রবের সৈন্যকে তিনি ছাড়া আর কেউ জানে না। তার রবের সৈন্য, তোমার রবের সৈন্যদেরকে তিনি ছাড়া আর কেউ জানেন না, কেউ জানে না। মানে হচ্ছে তোমার রবের সৈন্য কারা? সেটা কি অ্যাটম বোম, সেটা কি মিসাইল, নাকি সেখানে ওই যে AK-47 এগুলো, নাকি সেটা মশা, নাকি সেটা মাছি, নাকি সেটা অস্পৃশ্য কোন ধরনের আপনার এই যে ফেরেশতা, বদরের যুদ্ধের ফেরেশতারা? আল্লাহ ছাড়া কেউ জানে না তা তিনি কাদেরকে সৈন্য, তিনি ছাড়া কেউ জানে। দিস ইজ দ্য কোভিড-19। তোমার রবের সৈন্যদের ব্যাপারে অন্য জানে না। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তারপরে ওয়ামা ইউদিল্লু হলো পথ ভ্রষ্ট করা, পথ ভ্রষ্ট করেন না। ওয়ামা ইউদিল্লু পথ ভ্রষ্ট করেন না বিহি, বিহি হচ্ছে তার মাধ্যমে, এর দ্বারা, এর মাধ্যমে, দ্বারা, উইথ ইট, তাদেরকে ছাড়া নাকি না, উইথ ইট এর দ্বারা, তাদের দ্বারা, তার মাধ্যমে, তার দ্বারা বিহি, তার মাধ্যমে, সরি তার মাধ্যমে, ইউদিল্লু বিহি তার মাধ্যমে পথভ্রষ্ট করেন না ইল্লাল ফাসিকিন মানে ফাসিকদের ছাড়া। কি বলতে পারেন? ইল্লাল ফাসিকিন, না, ফাসিকদের ছাড়া এর দ্বারা অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। ফাসিকদের ছাড়া, হ্যাঁ, এটার অর্থ কি বুঝতে পারছেন? কাহিনীটা কি? কাহিনীটা হলো আল্লাহ ফাসিকদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করেন না। এক্স্যাক্টলি, তার মানে হলো এই যে কোরআন, এই কোরআন এক্স্যাক্টলি, কোরআন দিয়ে তো সকলে হেদায়েত পাবে, কিন্তু ফাসিক যারা আছে তারা কোরআন থেকে হেদায়েত নেয় না, বরং কোরআনের মাধ্যমে তারা আরো পথভ্রষ্ট হয়। তারা বলবে 1500 বছর আগের এই গ্রন্থ কেন আমাদের সময় কাজে লাগবে, আমরা এত আল্টা মডার্ন, এই যুগে ওইটা কি চলে নাকি, এই হলো তাদের স্টেটমেন্ট থাকবে তখন। এটা হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। প্লিজ তারপরে এটা তো শেষ হলো অবস্থা। পরের পেজ, ওয়ামা ইয়াযাক্কারু তারা শিক্ষা গ্রহণ করে না, তারা না শিক্ষা গ্রহণ করে না ইল্লা উলুল আলবাব মানে বোধ শক্তির অধিকারী, উলুল আলবাব মানে বোধ শক্তির অধিকারীগণ। এটা একটা মুদাবার মুদা, বোধ শক্তির অধিকারীগণ ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। আমি শাব্দিক অর্থ জানতে চাই।
আমরা তো মূল ওয়ার্ড গুলা যেগুলাকে সেই অর্থগুলা একটু কারো অর্থ কি, তারপরে উলু, তারপরে আল্লাহ, উল্লু তো অধিকারী, উলু আলবাব মানে হলো অধিকারী, বোধ শক্তি, আলবাব হলো বোধ শক্তি, হলো বোধ শক্তির, অধিকার বোধ শক্তির অধিকারী। ইল্লা এবং ইয়াজাক্কারু ব্যতীত। মানে শিক্ষা গ্রহণ করে না, ইয়াজাক্কারু শিক্ষা গ্রহণ করে না, শিক্ষা গ্রহণ করে। আর ওয়ামা এবং আর না করে, আর মা হলো না, ওয়া এবং বলতে পারো আর বা আর ইল্লা দিয়ে হলো বলতে এবং ব্যতীত। ইল্লা মানে ব্যতীত, ছাড়া। আমাদের কিন্তু 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। খ সূত্র, জুমলা ইসমিয়া এর মধ্যেও মা নাবোধক অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে মা অবশ্যই মুবতাদা মানে সাবজেক্ট এর পূর্বে বসবে এবং সাধারণত খবর বা বিধেয় অর্থাৎ যেটা অবজেক্ট বা প্রেডিকেট তার পূর্বে একটা বা হারফে জার, অতিরিক্ত একটা হারফে জার বা ব্যবহৃত হবে, অর্থ হবে না বায়ের। আবার বলি, মা এতক্ষণ বললাম ফেইলের পূর্বে মা আসবে, আল ফেইল আল মাদি, তখন মা না অর্থ প্রদান করবে। কখনো কখনো ফেইলে মুদারের পূর্বে মা আসতে পারে, তখন ফেইলে মুদারের এটা সাধারণ বর্তমানের অর্থ প্রদান করবে, ভবিষ্যতের অর্থ না। ফেইলে মুদারের পূর্বে বা আসলে ফেইলে মুদারের ওই সেন্টেন্সের মধ্যে ইল্লা থাকবে, এটাই সাধারণ একটা ফেনোমেনা, এটা ইল্লা পাওয়া যায়। ইল্লা নাও পাওয়া যেতে পারে, ওই যে যেটা বললাম যে তখন এটা সাধারণ বর্তমান অর্থ প্রদান করবে। এখন দ্বিতীয়ত আমরা আসছি মা জুমলা ইসমিয়া। এটা আপনারা একসময় আমি বলেছিলাম যে বাক্য, আমরা তো এখনো বাক্যেতে যাই না, এই জন্য সেটা আমরা বলি না। কখনো কখনো মা এমন একটা সেন্টেন্সে আসবে, বাক্য, যেই বাক্যটি শুরু হয়েছে ইসিম দিয়ে, যে বাক্যটি শুরু হয়েছে কি দিয়ে? ইসিম দিয়ে। যেমন ধরুন বিসমিল্লাহ শুরুই তো হয়েছে ইসিম দিয়ে, আউযু বিল্লাহ শুরু হয়েছে ফেল দিয়ে, ভার্ব দিয়ে, আউযু আমি আশ্রয় চাই, আর আলহামদু সকল প্রশংসা, সেখানে তো শুরুই হয়েছে ইসিম দিয়ে। ইসিম দিয়ে যেটা শুরু হয় নাউন দিয়ে সেটাকে বলা হয় নমিনাল সেন্টেন্স, যেটা ভার্ব দিয়ে সেটা শুরু হয় সেটাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স আরবিতে। নমিনাল সেন্টেন্সের পূর্বে কখনো মা আসে, সেক্ষেত্রে মাটি নমিনাল সেন্টেন্সের যে নাউন সাবজেক্ট তার পূর্বে আসবে, এবং নমিনাল সেন্টেন্সে যেটা প্রেডিকেট তার সাথে একটা অতিরিক্ত বা যুক্ত হবে, বায়ের অর্থ হবে না। এটা একটা সাধারণ ফেনোমেনা। যেমন ধরুন এখানে দেখুন, মা হুয়া বিমাইয়িত, আসলে হুয়া মাইয়িতুন, তিনি মৃত। আর তিনি মৃত নন কিভাবে বলবেন আপনি? মা নন, হুয়া সে, তিনি, বি এর অর্থ নাই, মাইয়িতিন মানে মাইয়িত। বি আসার কারণে গ্রামাটিক্যাল ইমপ্যাক্ট তৈরি হয়েছে বটে, কিন্তু অর্থের কোনো ইমপ্যাক্ট নাই। তিনি মৃত নন। মা সাহিবুকুম, তোমাদের সাথী নন। সাহিবুকুম মুদাফ মুদাফ ইলাই, সাহিবুকুম, সাহিবুকুম, সাহিবুকুম মুদাফ মুদাফ ইলাই, তোমাদের সাথী, সহচর, বন্ধু তিনি নন। বি এর অর্থ হবে না মাজনুন, মানে হলো মজনু, পাগল। মজনু পাগল, সে পাগল নয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ওয়ামা আনতা বিমুমিনিন, এখানে দেখুন আনতা মানে তুমি, নাউন, প্রোনাউনটাও তো নাউন। আনতা তুমি নও, বি এর অর্থ হবে না মুমিন মানে হলো বিশ্বাসী, লা না লাম হারফে জার, না হলো দমির মুত্তাসিল, আমাদের, আমাদের জন্য তুমি বিশ্বাসী হবে না, মানে আমাদেরকে তুমি বিশ্বাস করবে না। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আর তুমি আমাদের বিশ্বাস করবে না, মানে তুমি আমাদের প্রতি বিশ্বাসী হবে না। ওয়ামা হুম বিমুমিনিন, মা হুম এবং তারা নয়, বিমুমিনিন তারা মুমিন নয়, তারা মুমিন নয়। মা হাদা মাশারা, আসলে মা হাদা বিবাশারিন, এটা কোরআনের ছন্দ মিলের জন্য মূলত মা হাদা বাশারা এরকম, সে কোনো মানুষ নয়, সে কোনো মানুষ নয়। ইনহাদা এবং তিনি একজন ফেরেশতা, এটা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে। তাহলে জুমলা ইসমিয়ার পূর্বে এই বাক্যটি নাউন দিয়ে শুরু হয় এটাকে বলা হয় নমিনাল সেন্টেন্স, জুমলা ইসমিয়া। নমিনাল সেন্টেন্সের পূর্বে মা এসে
ওই মাটি নাবোধক অর্থ প্রদান করে। সেক্ষেত্রে নমিনাল সেন্টেন্সের যেটা প্রেডিকেট পূর্বে একটা অতিরিক্ত বা ব্যবহৃত হবে, যে বায়ের অর্থ হবে না। ব্যাস, এটা কেউ একজন বলেন, সামারি করে আয়াতগুলোর অর্থ বলতে হবে। জুমলা ইসমিয়ার পূর্বে কখনো কখনো মা আসে এবং না বোধক অর্থ প্রদান করে। এই ক্ষেত্রে মাটা অবশ্যই মুবতাদার, এই জুমলা ইসমিয়ার যে দুটো পার্ট আছে, মুবতাদা এবং খাবার, মুবতাদার পূর্বে আসবে এবং সাধারণত খবরটার পূর্বে, খবরের পূর্বে একটা বি হরফেজার যুক্ত হবে, কিন্তু বি হরফেজারটা কখনোই কোনো অর্থ দেবে না। সেন্টেন্সগুলোতে মা হুয়া বি মাইয়েতিন, এইখানে তিনি মৃত হননি বা সে মৃত নয়। যেমন মাটা এসছে, হুয়া এখানে হচ্ছে নাউন, হুয়ার পূর্বে এসছে মা, এবং বি মাইয়েতে, এই মাইয়েতের পূর্বে বি এসছে, কিন্তু বির কোনো অর্থ এখানে নেই, তো সে মৃত নয়। পরের সেন্টেন্সে মা সাহেবুকুম বি মাজনুন, এখানে সাহেবুকুম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, যেটা হচ্ছে সাহেব এবং কুম, যেটা তাদের, তোমাদের সাথী, তোমাদের সহচর, নয় তোমাদের সহচর পাগল। বি মাজনুন, বিটার কোনো অর্থ নেই, মাজনুনের অর্থ পাগল, অর্থাৎ তোমাদের সহচর বা সাথী পাগল নয়। পরের সেন্টেন্স ওয়ামা আনতা বিমুমিনিন লানা, তো এইখানে মাটা এসছে আন্তার পূর্বে, আন্তা এখানে প্রনাউন, কিন্তু তার পূর্বে এসছে মা, প্রনাউন মানে এটা নাউনই আর কি, মাটা এসছে তার পূর্বে, বি মুমিনিন লানা, আমাদের জন্য বিশ্বাস করবে না আপনাকে, তো আপনাকে বিশ্বাস করবে না আমাদের জন্য, লানা হচ্ছে এটা না হচ্ছে প্রনাউন, নাহনুর প্রনাউন। তুমি বিশ্বাস করবে না, পরের তুমি আমাদেরকে বিশ্বাস করবে না, মা তুমি বিশ্বাসী, তুমি আমাদেরকে বিশ্বাস করবে না। পরের সেন্টেন্স ওয়ামা হুম বি মুমে নিনা, ওয়ামা হুম মানে হুম হচ্ছে এখানে নাউন, মা এসছে তার পূর্বে, ওয়ামা তো তারা নয়, বি মুমে নিনা অর্থাৎ মুমিন নয়, তো এখানে বিটা এসছে, বির কোনো অর্থ নেই। এরপরে হচ্ছে মা হাজা বাশারান, মা হাজা, হাজা হচ্ছে ইহা, ইহা নয়, বাশারান কোনো মানব, ইনি তো কোনো মানব নয়। মাশাআল্লাহ। একটা ছোট্ট প্রশ্ন ছিল এখানে, মা না থাকলে তো বি আসতো না, তাই না? খুব সুন্দর। আমি কি একটু বলবো? প্লিজ প্লিজ প্লিজ। মা যদি না থাকতো এখানে, যেমন হুয়া সে মৃত, হুয়া মাইয়াতুন, মায়াতিন, হুয়া মাইয়িত, হুয়া মাইয়িতুন, হুয়া মাইয়িতুন, হুয়া মাইয়িতুন, সে মৃত, সাহিবুকুম মাজনুন, তোমাদের সাথী পাগল, আনতা মুমিনুন, তুমি ঈমানদার, হুম মুমিনুনা, তারা মুমিন, হাযা বাশারুন, এটা হতো, মা আসার কারণে ওটা হয়েছে। দাদা প্লিজ প্লিজ, আমি একটু বলতে চাচ্ছিলাম। প্লিজ প্লিজ। জি, ইসমুল যদি মা মানে মুক্তাদা, মানে মাটা সবসময় মুক্তাদার পূর্বে বসবে, আর খবর যেটা হবে খবরের সাথে বি হরফের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা মাজরুর হয়ে যাবে, হ্যাঁ, এবং কিন্তু বি এর কোনো অর্থ হবে না। মা কি মাইয়াতিন, বিমাইয়াতিন, মানে সে নয়, বিমাইয়াতিন মৃত নয়, সে মৃত নয়, হ্যাঁ। মা সাহিবুকুম সহচর নয়, কি নয়, বি মাজনুনিন, উম্মাদ নয়, মানে তোমাদের কুম হচ্ছে তোমাদের সহচর, উম্মাদ নয়,
অমা এবং অমা আন্তা, আপনি আপনি বি বিশ্বাস করবেন না, লা না কিসের জন্য, মানে আমাদের আমাদের জন্য, মানে আমার না, এখানে না লার অর্থটা কি হলো উস্তাদ? লা না, লা মানে জন্য, আমাদের জন্য, মানে আমাদেরকে, মানে ইনাস মানে ইউ, মানে আপনি বিশ্বাস করবেন না, হুম, আর তারা নয়, বিমুমিনিনা, তারা মুমিন নয়। হ্যাঁ, এটা মাজরুর বির জন্য। মা হাজা উনি, মা হাজা শাইরিন, মানব, ইনি তো কোনো মানব নয়। এই যে সুন্দর একটা ইয়ে হলো, এটা কিভাবে হলো উস্তাদ? এখানে বা হয় না, এটাই তো বলছি মানব না, হ্যাঁ, এটা সুন্দর করে যে অর্থটা আনলাম, ইনি তো কোনো মানব নন, এই যে সুন্দর করে মাহাজা, উনি নন, মাহাজা হলো উনি নন, সব জায়গায় বা আছে, ইহা মানব নয়, উনি মানব নয়, উনি কোনো মানব নয়, মানে ইনি তো, কিন্তু ইহা, আমি বলছি, এখানে বা নেই, এটা ছন্দ মিলের জন্য বাটি এখানে, কারণ বাটা তো অতিরিক্ত, বাটা কি একটা অতিরিক্ত এক্সট্রা একটা ওয়ার্ড, এটা কনস্ট্রাক্ট, বিবাহ হতে পারে না তো, বিবাহ সারা তো হবেই না, কিন্তু ওই বাটা এখানে এটা বাটা এখানে উইথড্র করা হয়েছে, অমিট করা হয়েছে বাক্যের সৌন্দর্য রক্ষা করার জন্য। এটা কোরআন শুনতে খারাপ শোনা যায়, সূরার দিকে তাকাইলে দেখবেন যে ওই সূরার আয়াতগুলো এরকম, মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম, সেজন্য এটা আনা হয়েছে, অন্য কোনো কারণে না। আর হাদা মানে ইনি নন, এটা কখনো কখনো, যেমন আমরা এই হাদা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন ইংরেজিতে আমরা দিস ব্যবহার করি, দিস ইজ মাই চাইল্ড, নট হি ইজ মাই সান, দিস ইজ মাই সান, এই দিস আমরা ব্যবহার করি ইংরেজিতেও, এই হাদা এটা মানুষের জন্য ব্যবহৃত হয়। 2 নম্বর বিষয় হলো যে আপনি বলেছেন যে সিস্টার নুরুন নাহার বলছিলেন যে তো আসলো কোত্থেকে, তো আসলো, এটা আমরা আরেকটু অ্যাডভান্সে গিয়ে দেখব যে নমিনাল নাউন গুলোর মধ্যে এক ধরনের এমফাসিস থাকে, নমিনাল নাউন, নমিনাল সেন্টেন্সে, আরবিতে নমিনাল সেন্টেন্সে একটা কি এমফাসিস, কারণ ভার্ব গুলো এটা কখনো হতেও পারে, কখনো না হতে, যেমন ধরুন আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য, এইটা একটা, আরেকটা হলো আমি আল্লাহর প্রশংসা করছি, এই দুটো বাক্যের মধ্যে কোনটার মধ্যে শক্তি বেশি বলেন তো? প্রথমটা। তাতে আপনি প্রশংসা করেন কি করেন না? এটাতে কি সবসময় করেন, সবসময় আপনি টাইমলেস। আর আপনি যখন বলেন যে আমি আল্লাহর প্রশংসা করছি, তখন আপনি এখন করলেন, কতক্ষণ পরে আপনি ভুলেও যেতে পারেন, এরপরে আপনি বলবেন যে না আমি আল্লাহর প্রশংসা কখনোই করবো না, এটাও হতে পারে। কিন্তু যখন বলেন ওই সেন্টেন্সের কনস্ট্রাকশনের মধ্যেই এক ধরনের এমফাসিস থাকে, এটা বিউটি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমরা এখানে এরকম একটা অর্থ দেখালাম, মানে আয়াতটা এমন একটা জিনিস প্রদান করছে, ও তো মানুষ না, মানে যখন ইউসুফকে নারীরা দেখলো তখন কি বললেন তারা, আরে এ তো মানুষ না, এ তো ফেরেশতা। আয়াতের মধ্যে এরকম একটা ধ্বনি আছে, এই ধ্বনিটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই বাশারান শব্দটা কি, এটার রুট কি, বা মানে কোথা থেকে এসেছে এটা? না, মানুষের নাম আছে আবুল বাশার। আচ্ছা, বাশার মানে হলো বাশার, এই জন্য কোরআন আমরা এটাও আমাদের পরে আমরা যখন লিঙ্গুইস্টিক মিরাকেলে যাব তখন দেখবো যে কোরআনে মানুষ বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে, বাশার আছে, আছে হলো ইনসান আছে, নাস, ইনসান, তাই না, রাজুল, এরকম তো বহু শব্দ আছে কোরআনে মানুষ বোঝানোর জন্য। ইনসান আছে, তারপরে নাসুন আছে,
এগুলো বানি আবনা আছে, এগুলো কার? মুক্তার ভাই আসসালামু আলাইকুম। জি এই অমা আনতা বিমুমিনিনা লানা, এখানে বাংলা এবং ইংলিশ অর্থের মধ্যে কোনটা ঠিক আছে? ইংলিশটা ঠিক আছে, ইংলিশটা। ইউ আর নট, এখানে নট নাই তো? হ্যাঁ। ও আচ্ছা, নট নাই, নট লাগবে, হ্যাঁ। দুইটাই ঠিক। রফিক পয়েন্ট আউট করছে। মুক্তার ভাই, মুক্তার ভাই, জি মুক্তার ভাই, শুনছো তো? আচ্ছা এই যে বাশারান, এটা কি মাজরুর ফর্মে আছে? শোনা যাচ্ছে আমার এখান থেকে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ 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 জি হ্যালো, হ্যাঁ 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 মানসুবে আছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এটা এখন এখানে মানসুব আছে, এখন মানসুব আছে, এখন তো এই যে জবর থাকার কারণে তো মানসুব। আচ্ছা, এটা মাজরুর হওয়ার কথা ছিল না? ওই যে বললাম তো বি মাজরুর আসলে, নাই তো, বা তো নাই, এখানে আসলে উইথড্র করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নাই বলে, আচ্ছা জি আচ্ছা বিটাকে মুক্তার ভাই আরেকটা প্রশ্ন করি। শুনছি শুনছি আমি, বলেন। মুক্তার ভাই যে তো এই সে মা সাহিবুকুম বিমাজনুনা মাজনুনিন, বিমাজনুনা, হ্যাঁ বিমাজনুনা, এখানে বাংলা অর্থ যেটা যে তোমাদের সহচর উন্মত না, এর মধ্যে তো ভার্ব দেখতেছি না আমি। আরবির মধ্যে ভার্ব আছে মনে হয়, কই আরবিতে কিন্তু ভার্ব? বাংলা অর্থের মধ্যে আরবিতে ভার্ব কোথায়? ভার্ব নাই। আচ্ছা, জুমলা ইসমিয়া, মুদাফ মুদাফ ইলাইহি, এটা না, এখানে জুমলা ইসমিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এটা তো ভার্বের কোনো আলোচনাই নাই, আমরা আলোচনা করছি জুমলা ইসমিয়া নিয়ে। এই যে জুমলা ইসমিয়া, কোথাও নাই ভাব, এখানে কোথাও ভার্ব নেই। সাহেব মানে তো তোমাদের সাহেব, তোমাদের বন্ধু, তোমাদের সাথী, তোমাদের সহচর, তোমাদের সহকর্মী। সাহেব কম মানে তোমাদের। মাজনুন এটাও তো পাগল, তাহলে এখানে না আর কই? কিন্তু ভার্ব খুঁজে পাচ্ছিলাম না। না ভার্ব নাই তো এখানে, এটা ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স না তো। খুঁজে পাবা না তো। ইউ আর রাইট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এরপরের সেন্টেন্সটাতে কি, আমরা এরপরে ছোট ব্রেকে যাব। এটা একটু আমরা পরে সূত্র 2 এর আগ পর্যন্ত পড়ে একটু আমরা যাই। মা একই বাক্যে ইল্লা এর সাথে ব্যবহৃত হলে উভয় মিলে একমাত্র কেবল এই জাতীয় অর্থ প্রদান করবে। এই যে যেটা আমরা মাত্র পড়ে আসলাম, মা এরপরে যদি ইল্লা আসে তাইলে এটা কেবল বা একমাত্র এমন একটা অর্থ প্রদান করবে। মা আনতুম ইল্লা বাশার, তোমরা তো কেবল মানুষ। মা মিন্না, আচ্ছা মুক্তার ভাই, এটা তো মার জন্য হচ্ছে না, ইল্লার জন্যই, ইল্লার জন্য হচ্ছে, ইল্লার জন্য, এইজন্য এক্স্যাক্টলি মায়ের জন্য না, ইল্লার জন্য। মায়ের পরে ইল্লা আসলেই শুধু এটা হবে। এই যে ইল্লা মানে ব্যতীত, মানে এটা আপনি একমাত্র একটা ইউজ করতেছেন, একমাত্র বা কেবল। এক্স্যাক্টলি। যেমন মা আনতুম, তোমরা নাও, ইল্লা ছাড়া, বাশারুন তোমরা মানুষ ছাড়া কিছুই নও, তার মানে তোমরা তো কেবল মানুষ। মা মিন্না, মা মানে নেই, মিন্না মিন এবং না, এটা এখানে হয়েছে এক্স্যাক্টলি মিন এবং না, আমাদের মধ্য হতে, ইল্লা ছাড়া বা ব্যতীত, লাহু তার জন্যে, লা এবং হু, মাকামুন মাকাম, মাকাম মানে অবস্থান, মালুম মানে হচ্ছে জ্ঞাত, নির্দিষ্ট, জ্ঞাত বা নির্দিষ্ট। মাকাম মানে হলো অবস্থান, মাকামে মাহমুদ এটা আমরা জানি, মর্যাদাপূর্ণ অবস্থান, অবস্থানের জায়গা। তার মানে আমাদের এমন কেউ নেই যার জন্য নির্ধারিত বা জ্ঞাত অবস্থান নেই। তার মানে কি, আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত জ্ঞাত অবস্থান রয়েছে, আমাদের প্রত্যেকের জন্য একটি নির্ধারিত জ্ঞাত অবস্থা রয়েছে। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মা মানে নেই, মিন ইলাহিন কোন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহই কেবল ইলাহ, আল্লাহই একমাত্র উপাস্য। এইরকম অর্থ আপনি দিতে পারেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাও আপনি বলতে পারেন, আপনি এটাও বলতে পারেন আল্লাহই কেবল ইলাহ, আল্লাহই একমাত্র ইলাহ, এই অর্থ আপনি দিতে পারেন।
কারণ এই শব্দটি, এই বাক্যের কনস্ট্রাকশনটি মূলত একটা এমফাসিস এর অর্থ প্রদান করার জন্য তৈরি করা হয়। তো আমরা তাহলে যেটা দেখলাম, মা আনতুম ইল্লা বাশারুন, তোমরা কেবলই মানুষ। সেন্টেন্সটাকে কেবলটা কোথায় আসলে একটু জি, সেকেন্ড সেন্টেন্সটা মা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, এখানে কেবলটা কোনখানে আসলো সেন্টেন্সটার মধ্যে, এটা একটু বুঝতে পারি। এখানে দেখেন আমরা বলেছি যে এই একমাত্র কেবল বা এই জাতীয় অর্থ প্রদান করবে। এই জাতীয় মানে কি একটা গুরুত্ব, এমফাসিস এটা প্রদান করবে। আপনি বলবেন আমাদের প্রত্যেকের জন্যেই, আমি কিন্তু বলি না জন্য, আমাদের প্রত্যেকের জন্যেই একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে। জি, গট ইট, বুঝছি। এটা ওই টাইপের দুটো এক্সাম্পল দিয়ে এই টাইপের কথা বলেছেন। এই টাইপের মধ্যে রশ্মিটাও একটা টাইপ। হ্যাঁ, এই প্রত্যয় তো এটা একটা এমফাসিস দেয়। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহই একমাত্র ইলাহ। ওকে, এভাবে আমরা এই আয়াতে যদি মিনটা না থাকতো তাহলেও তো একই মিনিং হতো বলে মনে হচ্ছে। একই অর্থ হতো, কিন্তু এটা একটা অন্য কারণ আছে মিন আসার। মা এর পরে কখনো কখনো মিন আসে কোনো বোঝানোর জন্য। মায়ের পরে কখনো কখনো মিন আসে কি বোঝানোর জন্য? কোনো বোঝানোর জন্য। নিশ্চয়ই এটা পেয়ে যাবেন একটু পরে এটা পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে এরপরে কিন্তু এটা আসে। এই কখনো কখনো মা এরপর মিন যুক্ত বাক্যাংশে আসে। মিন তখন বাদিয়া মানে কোন অর্থ প্রদান করে। এই যে কোন অর্থ প্রদান করার জন্য এটা আসে। এটাও একটু এমফাসিস। এটা আরবির বিউটি। আরবি ভাষা তো অসাধারণ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। এটা আসলো কি জন্যে? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই যে আপনি বলবেন কোন বোঝানোর জন্য এরকম একটা শব্দ আসে। মায়ের পরে কখনো কখনো মিন আসে কি অর্থ? কোন বোঝানোর জন্য, মানে কোনো ট্রেসই নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহের কোনো অস্তিত্বই নাই, এটা বোঝানোর জন্য। যেমন এখানে দেখুন, মা লিজ্জালিমিনা মিন নাসির, মা মানে নেই, লিজ্জালিমিনা জালেমদের জন্য, মিন নাসির কোন সাহায্যকারী। আমরা কোন কোথেকে পেলাম? এই যে মিন কোন অর্থ প্রদান করলো। এখন কিন্তু মিনের অর্থ হতে বা থেকে না। মা লাকা মিন আল্লাহি মিন ওয়ালি, মা লাকা তোমার জন্য নেই, মিন আল্লাহি আল্লাহর পক্ষ হতে, মিন ওয়ালিয়িন কোন সাহায্য, কোন অভিভাবক। মা আলিমনা আমরা জানি না। ওই যে ফেলে মাউদি এর পূর্বে মা আসলে না অর্থ দেয়। আমরা জানি না, আলাইহি আলা এবং হি তার উপরে, তার সম্পর্কে আমরা জানি না, মিন সু কোনো মন্দ কিছু জানি না তার ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নারীরা বললেন, ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, এবং নেই জালেমদের জন্য কোনো সাহায্যকারী। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মা লাকা তোমার জন্য নেই, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে, মিন ওয়ালিয়্যিন কোনো অভিভাবক, ওয়ালা নাসির এবং নাই কোনো সাহায্যকারী। আমার মনে হচ্ছে এতটুকুকে আমরা এখন আপনারা এর মধ্যে 5 মিনিটসের চায়ের ব্রেক, আমরা 16-এ ফিরে আসবো। এর মধ্যে আপনারা একটু বুঝবেন যে বিষয়টাকে। আসার পরে আমি একজনের কাছ থেকে আমরা শুনবো, শোনার পরে আমাদের বাকি আলোচনা আছে। এই স্লাইডটাও এটা খুব বেশি পেজের না, কিন্তু এটা আমাদের শেষ করতে হবে আজকে। মুক্তার ভাই জি প্লিজ। এই সেন্টেন্স গুলো পড়াচ্ছেন, মানে আমার একটা ধারণা হচ্ছে আপনি এটা পড়াচ্ছেন কি, আমরা তো মেইন হারফে জার হিসাবে পড়েছি বা প্রিপোজিশন হিসাবে পড়েছি, বাট কিছু কিছু সেন্টেন্সের মধ্যে মেইনটা আসবে যেটা আসলে ওইটা প্রিপোজিশন হিসেবে নয়, সেটার কারণে কি এটা একটু পড়াচ্ছেন নাকি? ওইটার কারণে পড়াচ্ছি। আর তাছাড়া আমরা তো মায়ের আলোচনা করছি, মা, এগুলো সব মায়ের আলোচনা, তো মায়ের অন্তর্ভুক্ত এই আলোচনাগুলো। কিন্তু আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন। হ্যাঁ, বিয়োজক বলতে অ্যাকচুয়ালি কি বুঝালেন এখানে? বিয়োজক হবে মিনটা? বিয়োজক মানে ওই যে বিয়োগ করা আর কি, বিয়োগ বাদিয়া, মিনটা এক্স ছাড়া একমাত্র একটা, হ্যাঁ একটু এক্সক্লুড করা আর কি, বিয়োগ করা, বিয়োগ এর যে বিয়োজক, ওটা থেকে একটু ইল্লার মতো অর্থ, ইল্লা, হ্যাঁ ইল্লার মতো অর্থ প্রদান করবে আর কি। তো এটা তো মা সংক্রান্ত আলোচনা। তো মা সংক্রান্ত আলোচনায় মায়ের পরে কখনো কখনো মিন আসে, এই জন্য মিনটার অর্থ আমরা একটু কতখানি এটা জেনে নিলাম। নাহলে এগুলো আরেকটু মানে ধরুন এই আমরা গ্রামারের এই পর্যায়ে যে আলোচনা করছি, এই পর্যায়ের আলোচনা এটা না, এটা আরেকটু
অ্যাডভান্স লেভেলের আলোচনা, যেটা ধরুন আমরা কখনো মাদ্রাসায় পড়িনি যেখানে যে মিন এত অর্থে ব্যবহৃত হতে পারে, কেউ আমাদেরকে কোনোদিন বলেও নেই। তো এই যে মিন যে আপনার কোন অর্থে ব্যবহৃত হয়, এটা অনেকে বুঝবেই না যে মিন কোন অর্থে ব্যবহৃত এবং কখন কোন অর্থ প্রদান করবে। এখন এটা আমরা জানলাম যে মায়ের পরে মিন আসলে মিনটা কোন অর্থ প্রদান করে। ঠিক আছে, তাহলে আমরা কি জায়েদা, এটা কি শিখা স্যার? না, জায়েদা হলো এই যে এইটা, এর আগে যে আমরা বা দেখলাম না, এই যে বা, এটা হলো বায়ে জায়েদা, বায়ে জায়েদা। আর এটা হলো মিনে বাউদিয়া, বাউদিয়া, এটা লিখে দিয়েছে বাউদিয়া, বাউদিয়া। আপনারা পড়েছেন না বাউদ, বাউদুকুম বিবাউদিন, আমরা কুল্লু এবং বাউদু পড়েছি না, বাউদু মানে কিছু। এই বাউদুটা এই মিনটা তখন বাউদিয়া কিছু অর্থ প্রদান করবে, কিছু কোন এরকম অর্থ প্রদান করবে। ওকে, তাহলে আমরা ব্রেকে যাই একটু, নাকি বলেন? জি স্যার। ওকে জি, জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা যেটা আলোচনা করছিলাম সেটি হলো মা, এটা নিয়ে আমরা বলছিলাম যে এরপর কখনো ইল্লা আসে তখন কেবল বা একমাত্র অর্থ প্রদান করে, মায়ের পর কখনো কখনো মিন আসে, সেই মিনটি মা তো না অর্থে প্রদান করবে, অর্থাৎ না বোধক মায়ের পরে কখনো কখনো মিন আসলে ওই মিনটি কিছু অথবা কোনো এমন অর্থ প্রদান করবে। এমন কিছু এক্সাম্পল আমরা এখানে দেখলাম কোরআনের অনেকগুলো আয়াত থেকে। এখন শুধু এই বিষয়টাকে খুব সংক্ষিপ্ত করে বলা এবং আয়াতগুলো ব্যাখ্যা করার জন্য একজনকে আমি বলবো, কে বলবেন কাইন্ডলি? মুক্তার ভাই, আমি ট্রাই করতে পারি প্লিজ। আমি পারবো কিনা জানি না, যাই হোক। মা 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 এবং ইল্লা, এর আগে আমরা কিন্তু দেখেছি যে যখন ফেলে মুদারের সাথে ইউজ হয় তখন কিন্তু অর্থটা একটু অন্যরকম হয়। এখানে হচ্ছে আমরা জুমলা ইসমিয়ার কথা বলছি, এখানে মা এবং ইল্লা একই বাক্যে থাকলে তার অর্থটা হবে এমফাসিস দেওয়া আর কি, কেবল অথবা শুধুই, এই ধরনের একটা অর্থ। প্রথম সেন্টেন্সটা হচ্ছে মা আনতুম ইল্লা বাশারুন। এখন আমি এটাকে এভাবে দেখছি যে মা আর ইল্লা বাদ দিয়ে আমি যদি আনতুম বাশারুন মনে করি, তার মানে তুমি মানুষ, তোমরা। মা ইল্লা এসে বলছে তুমি, হ্যাঁ তুমি শুধুই মানুষ, এইটা বলছে, তাই না? তোমরা শুধুই মানুষ, তোমরা হ্যাঁ তোমরা শুধুই মানুষ, এই অর্থটা দিচ্ছে আর কি। আচ্ছা, তারপরের সেন্টেন্সে যদি যাই, না না না, এখানে তো শুধুই এই অর্থ দিচ্ছে, না কিন্তু না। আনতুম বাশারুন ছিল, মা ইল্লাটা এসে মা আনতুম ইল্লা বাশারুন, মানে তোমরা শুধুই মানুষ, তোমরা মানুষ মাত্র। আচ্ছা, কাটাকাটি হয়ে এমফাসিস হয়েছে, এক্স্যাক্টলি সেই ধরনের একটা ব্যাপার, কাটাকাটি হয়ে এমফাসিস হয়েছে, ঠিক ঠিক। জি, আর তারপরের সেন্টেন্সটা হচ্ছে মা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম। আচ্ছা, এখানে কিন্তু আমি সেই একইভাবে যদি অগ্রসর হই মেলাতে অসুবিধা হয়। যেমন ধরেন আমি যদি বলি যে মিন্না লাহু মাকামুম মালুম, মাকামুম মালুম বুঝলাম নির্দিষ্ট অবস্থান স্থল। আচ্ছা, এখন লাহু মানে তোমার জন্য বা তার জন্য, মিন্না, মিন্না মানে কি আমাদের থেকে, তার মানে আমাদের থেকে তার জন্য শুধুই একটি, আমাদের থেকে আমাদের মধ্যে হতে, হ্যাঁ আমাদের মধ্যে হতে এমন কেউ নেই, আমাদের মধ্যে হতে এমন কেউ নেই যার জন্যে একটি নির্ধারিত স্থান, অবস্থান স্থল, মর্যাদার স্থল নেই। এইভাবে এটা হলো লিটারাল মিনিং। মা মিন্না, আমাদের মধ্য হতে এমন কেউ নেই, ইল্লা
ছাড়া বা ব্যতীত, লাহু তার জন্যে, মাকামুন অবস্থান স্থল, মালুম নির্ধারিত। আমাদের মধ্যে তো এমন আচ্ছা কেউ আচ্ছা নেই যার জন্যে নেই আচ্ছা আচ্ছা একটি নির্ধারিত স্থান। মানে আমাদের মধ্যে প্রত্যেকেরই একটি নির্ধারিত স্থান রয়েছে। জি। আচ্ছা, থার্ডটায় যদি যাই, মা মিন ইলাহিন ইল্লা ইল্লাল্লাহ। আহ, আপনি বলেছিলেন যে মা মিন মানে হচ্ছে কোনো, হ্যাঁ, মিন মিন মানে আহ, কোনো, মা মানে তো নেই, ইলা মা মানে তো নেই, মা মানে মানে নাও নেই। তো আচ্ছা হুম, ইল্লা মানে আচ্ছা কোনো, আচ্ছা ঠিক মানে আছে। সরি মিন মানে হ্যাঁ, কোনো আমি না। একটু ইয়ে, হুম, আচ্ছা মিন মানে কোনো, হুম। আহ, মা মিন মানে কোনো নাই, ইলাহিন নাই ইল্লাল্লাহ, কোনো ইল্লা মানে না, এখানে কিন্তু ব্যতীতই হচ্ছে, তাই না? ইল্লা হ্যাঁ মানে ছাড়া বা ব্যতীত হ্যাঁ, এই ক্ষেত্রে। নেই তো কোনো, নেই কোনো, মা মানে নেই, বাংলার মতো মানে আল্লাহ শব্দটি, ছাড়া, হ্যাঁ, হ্যাঁ, নেই আল্লাহ কোনো ছাড়া ইলাহ উপাস্য আল্লাহ নেই, ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ আল্লাহ ছাড়া। ছাড়া উপাস্য নেই। জি তাহলে আপনি কি জি বলবেন জি, এটাকে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অথবা আল্লাহই একমাত্র আল্লাহ উপাস্য। ছাড়া উপাস্য নেই। রাইট রাইট, ঘুরিয়ে বলতে গেলে, হ্যাঁ। জি। এরপরে যেটা আমরা থ্যাংক ইউ মুক্তার বলেছিলাম ভাই। তা হলো যে জাযাকাল্লাহ খায়, থ্যাংক ইউ। তারপর আমরা বলেছিলাম যে মিন এর অর্থ কখনো কখনো কিছু হয়। এই আয়াতগুলোর অর্থ বলতে হবে। কে বলবেন? এটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অন্য কেউ বলুক। অন্য কেউ কি বলবেন? আমি বলি, প্লিজ প্লিজ। মা লিজালিমিনা মিন নাসির। মা মেনে না, জুলুম করে না, মিন না, নাসির। লিয়ের অর্থ জালেমদের বলবেন জন্য। না। আচ্ছা লিয়ের অর্থ লিয়ের বলতে অর্থ, হবে। আচ্ছা লিয়ের তো বলবো। তাহলে মা নেই ছাড়া জালিমদের মধ্যে যে নাসির, নাসির এর সাহায্যকারী অর হেল্পার্স। মা আবার বলেন, মা মানে কি? মা মানে না বোধক, না না, নেগেটিভ। হ্যাঁ। লামজিল্লি মানে কি? লিজালিমিনা, লামজিল্লি মানে কি? লামজাল্লি এখানে আসছে হতে মায়ের চাই। পরে জন্য হ্যাঁ জন্য জন্য। না, পর লামজিল্লি মানে তো হলো এর জন্য, এটা মায়ের পরে আগের কিছু নাই, জন্যে। আচ্ছা, হ্যাঁ, হুম। জালিমদের জালিমদের জন্য, জন্য, জালিমদের জন্য নেই। না কি নেই? জালিমদের জন্য, জালিমদের জন্য নেই। মিন এই ক্ষেত্রে মিনটা ইউজ হবে কোন কিছুর জন্য, না কোনো, কোন কোন কোনো সাহায্যকারী। এক্স্যাক্টলি, আচ্ছা, বাহ, এখানে কিছু না, এখানে কোনো হ্যাঁ। সাহায্যকারী। তো আবার বলেন, জালিমদের জন্য নেই কোনো সাহায্য। আবার বলি, আয়াতটা আবার বলেন। মা, হ্যাঁ, মা লিজালিমিনা মিন নাসির। জালিমদের জন্য নেই কোনো নাসির, সাহায্যকারী। জি, ফাইন। তারপরে মা লাকা, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি। জি, আবার এখান থেকে যদি আমরা ওটা বাদ দিই, মা না সূচক, লাকা তোমার জন্য, মিনাল্লাহি আল্লাহ ছাড়া, মিন আর ওয়ালি মানে হচ্ছে গার্ডিয়ান, অভিভাবক। হুম, অভিভাবক বা প্রোটেক্টর, ইংলিশ হলো প্রোটেক্টর বলবো। জি। আচ্ছা, ঠিক বলেছি এটা নাকি ঠিক বললাম না? না, এটা আবার বলতে হবে, আরেকবার বলতে হবে। আমরা মিনের আবার অর্থ তো বলি। পাইনি, কোন অভিভাবক। মিন দুইটা মিন আছে, একটা মিন হলো হতে, আর একটা হলো কোন। আচ্ছা, এইখানে তো আমরা সবগুলো হতে দিয়ে বলছি না, এখানে আমরা কিছু বা কোনো বলছি, দিস পার্টিকুলার ক্যারেক্টার। আবার বলি, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালি। আজকে ঠিক আছে, থাকবো। জি, সরি, বলেন প্লিজ। তাহলে মা মানে নেই, লাকা মানে তোমার মা জন্য, মানে নেই, টাকা তোমার জন্য, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে। এক্স্যাক্টলি, বাহ, নাইস, হ্যাঁ। আল্লাহর পক্ষ থেকে ওয়ালি, প্রোটেক্টর বা গার্ডিয়ান। জি জি, কোনো গার্ডিয়ান, জি, কোনো গার্ডিয়ান। মিন কোনো, জি, মিনটাতে এই ক্ষেত্রে কোনো, আল্লাহর পক্ষ জি, থেকে কোনো গার্ডিয়ান।
এক্স্যাক্টলি, এই তো ইয়ে মা হয়েছে, ক্লিয়ার। হ্যাঁ, মা আলিমনা আলাইহি মিন সুই, না আলিমনা, আলিমনা মানেটা কি? আমাদের জ্ঞান, জানা, জানা, আমাদের জ্ঞান, জানা, আমাদের জানা। জানা নেই। আলিহি, আলাইহি, আবার তার সম্পর্কে মিন কোন, সুই মন্দ, মন্দ, খারাপ কিছু, মন্দ, মন্দর কিছু থেকে, কোনো কিছু মন্দের কিছু জানি না। এই জায়গাটা, এই ওয়ার্ডটা আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট, বাট আমি চেষ্টা করি। সু সু ওয়ামা সোয়ালামে, হ্যাঁ, জি, সুইর মতো। তারপরটা একটু ইজিয়ার, ওয়ামা লিজালিমিনা মিন আন সোয়ালারি। এটা রিপিট আগে ছিল নাসিরের বহুবচন আনসার, এই নাসির আর নাসির বহুবচন আনসার। আনসার, জি, এই আনসার কি ওই যে আমরা ওই আনসার যখন মদিনাতে গেছিল সে হ্যাঁ, আনসার, জি জি, ওই একই আনসার, একই রাসূলুল্লাহ সাহায্যকারী ছিলেন ওনারা। সাহায্যকারী। জি ওয়াজিদিন আনসারি। জি জি জি, তাহলে এটা একই কথা, ওয়ামা না ওদের জালিমদের, মিন হতে থেকে সাহায্যকারী। লাস্ট ওয়ান, হতে থেকে কেন, মিনের অর্থ আপনি তো বলে আসলেন কোন, মিন কোন কোন, হ্যাঁ, জালিমদের জন্য নেই, জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী, জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী। জি জি। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়া ওয়ালা নাসির, নেই লাকা তোমার জন্য, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, মিন কোন, ওয়ালিয়া ওয়ালি হচ্ছে বন্ধু, ওয়ালা এবং সাহায্যকারী অথবা বন্ধু, ওয়ালা এবং না, নাসিরুন, নাসির এগেন হেল্পার বা প্রোটেক্টর। মাশাআল্লাহ, ভেঙে ভেঙে বললাম। এখানে কোন অর্থে যে ব্যবহৃত হচ্ছে মিন, এই মিন শব্দটা না দিলে তো এই গ্রামাটিক্যালি সেন্টেন্স গুলো ঠিক থাকবে কিনা? হ্যাঁ, না, মিন যদি না দেয়া হয় তাহলে গ্রামাটিক্যালি ইয়ে ঠিক থাকবে, কিন্তু গ্রামারের যে সৌন্দর্য, মানে এখানে যা কিছু এমফাসিস দেয়া, একটু এমফাসিস দেয়া, এই সৌন্দর্য এখানে থাকবে না। আচ্ছা, এখানে মিনা, যেটা মিন আর মিনা, মিনাটা কি? মিন আপনার পড়ে এসেছেন, এটা এটা আপনার পড়ে এসেছিলেন যে মিন কখনো কখনো মিনা হয়ে যায়, মিন কখনো কখনো মিনা হয়ে যায়, কখন? যখন এটা পরবর্তী শব্দের সাথে যুক্ত হবে। এটা আপনার পড়ে এসেছেন, মিন আল্লাহি, কারণ কি মিন আল্লাহি ছিল, এখন আপনি তো এটা মিলিয়ে পড়ছেন, মিন আল্লাহি মিলিয়ে পড়লে এমন হয়। মুক্তার ভাই, একটা প্রশ্ন করতে পারি? জি, এই শেষের দুইটা আয়াতে, প্রথমটাতে আছে আনসারিন, হ্যাঁ, আর পরেরটাতে আছে নাসিরিন। হ্যাঁ, এখন দুটাই মনে হচ্ছে ইসম। হ্যাঁ, প্রথমটা আনসারিন আর পরেরটা নাসিরিন, হ্যাঁ, মানে এটা কি, আমি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতেছি। ডিফারেন্স হচ্ছে নাসির হলো এক বচন, আনসার হলো বহুবচন। নাসির হলো এক বচন, আনসার হলো বহুবচন। এই দুইটা আয়াত দুইটা প্রেক্ষাপটে, তাদের জন্য কোনো অভিভাবক নাই, তাদের জন্য কোনো অভিভাবক নাই, মানে জালেমদের জন্য। এখানে কেন এক বচন আনা হলো, এখানে কেন বহুবচন আনা হলো, এটা আয়াতের শুরুর অংশ দেখতে হবে, যে আয়াতের শুরু কি দিয়ে শুরু হয়েছিল। এটা কোরআনে মিরাকল, মুআজিজা, লিঙ্গুইস্টিক মিরাকলস। আমরা মিরাকলের দিকে গেলে আমরা আজকের স্লাইড শেষ করতে পারবো না। এটা দুইটা শব্দ, এটা বললাম আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার অনেক থিংস আর ক্লিয়ার। এখন সূত্র নাম্বার 2, মাউসুল হিসাবে মা এর ব্যবহার, অর্থাৎ যা অর্থে মায়ের ব্যবহার। যা, মা কখনো কখনো যা অর্থ প্রদান করে, ফেল বা ইসিমের পরে আসে, তখন কি হয়, তখন এই মাটি ইসিম বা ফেলের পরে আসে। এতক্ষণ আমরা দেখলাম ইসিম বা ফেলের শুরুতে এসে এটি না অর্থ প্রদান করে, এখন দেখি ইসিম এবং ফেলের পরে এসে এটা যা অর্থ প্রদান করে। যেমন দেখুন এখানে আলিম তুম, তোমরা জেনেছো, মা যা, এই আলিম তুমের পরে মা এসে, মা ফাআলতুম, যা তোমরা করেছো, তোমরা জেনেছো, তোমরা জানো, যা তোমরা করেছো।
তোমরা জানো যা তোমরা করেছো। নিসফু এটা নাউন, অর্ধেক। মা যা তারাকা সে রেখে গেছে, সে যা রেখে গেছে তার অর্ধেক। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, তারপরে এসে বিমা তার প্রতি, যা উনজিলা নাজিল করা হয়েছে ইলাইকা তোমার উপর, তোমার প্রতি, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনে। ইউমিনুনা এরপরে মা এসেছে। আলামু আমি জানি, আলাম এটা ভার্ব, তারপরে এসে মা, মা লা তা'লামুন যা তোমরা জানো না। ওয়া এবং মা ইউলিনুন এবং যা তারা প্রকাশ করে। এখানে আসলে আয়াতের আরেকটু শুরু আছে, আমরা শুধুমাত্র এতটুকুই নিলাম। এই জন্যে মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, ওয়া ইয়ালামু কোরআনে আছে যে ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। মূল আয়াতটা কি? আয়াতটা আমি পুরোটা একটু আপনাদেরকে দেখাই। মূলত ছিল আয়াতটি ইয়ালামু মা ইউসিররুনা, ইয়ালামু মা ইউসিররুনা, দেখেছেন? তাহলে ইয়ালামু এর পরে মা এসে, ইয়ালামু তিনি জানেন, মা ইউসিররুনা তারা যা প্রকাশ করে, ওয়া মা ইউলিনুন এবং তারা যা গোপন করে। তিনি জানেন তারা যা প্রকাশ করে এবং তারা যা গোপন করে, তিনি তা জানেন। ইয়া আলামু, বুঝতে পেরেছেন এটা আপনারা? এই জায়গাটাই আমরা এখানে ইয়া আলামু। একটা প্রশ্ন, লাস্ট শব্দে যে ফেলের পরে মা আসে, এই ফেলটা এই সেন্টেন্সের না, এর আগের এই সেন্টেন্সের বাকি আগের অংশে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে আমি যে দেখিয়ে দিলাম, এই যে দেখেন, এই যে মানে বাকি মানে এত লম্বা আয়াত নিতে পারিনি, তো এই জন্য ছোট আয়াত নিয়ে একটু গিয়েতে চাই। কিন্তু আমি এখানে আপনাদেরকে ফুলটা দিয়ে দিলাম। আমি এখানে আপনাদের জন্য এটা আপলোড করে দেব পরে। আমি এটা পরে হ্যাঁ মিনিংটাও চেঞ্জ করতে হবে। মিনিংটা চেঞ্জ করে, আমি সব চেঞ্জ করে দেব। তাহলে এখানে কি হলো, আপনারা দেখেও দিতে পারেন যদি আপনারা ইয়ে করেন। ইয়া আলামু তিনি জানেন, সরি তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। এখানে ইংরেজি তো আমরা ঠিক করে দেই, হি knows what they hide বা conceal, what they conceal and he knows what they conceal and what they reveal. ওকে, এখন দেখুন এখানে যদি আমরা বিষয়টাকে দেখি, একটা সেকেন্ড একটু, এইটা এই যে ইয়ে করার কারণে আবার ওই কিছুটা পরিবর্তন হবে, আমাকে আবার অন্য কাজ করতে হবে পরবর্তীতে। এখন আপনারা দেখি নিচে চলে গেল কিনা, হ্যাঁ নিচে চলে গেছে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নেব। এখানে কিছু ওই পেজ মেকিং এ কিছু ঝামেলা হবে এখন আবার। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নিচ্ছি। তাহলে এখানে আপনারা তো এখানে বিষয়টা দেখতে পেয়েছেন যে আমরা যেটা বলছিলাম যে কি কারণে মা কখন কি। তাহলে ইয়ালামু তিনি জানেন, মা যা ইউসিররুনা তারা গোপন করে, ওয়া এবং মা যা ইউলিনুন তারা প্রকাশ করে। এই যে এলান আমরা বলি না, এলান এখান থেকে এসেছে, এলান তারা যা, এলান মানে প্রকাশ করে, এলান প্রকাশ করা, সেখান থেকে হলো ইউলিনুন তারা যা প্রকাশ করে, এলান থেকে। ওকে, তাহলে আমরা এখানে যে শব্দটি আমরা এখানে দেখতে পেলাম, এখানে আমরা যেই শব্দটি দেখতে পেলাম, মায়ের ব্যবহারটা এখানে আমরা দেখতে পেয়েছি, মা। ওকে ফাইন, ঠিক আছে, এটা চলে এসছে। আবার দেখাই আমরা বিষয়টাকে আবার আমরা দেখি। তা হলো মা, এটি যখন কোন ইসিম অথবা ভার্বের পরে যাবে তখন এর অর্থ হবে যা। যেমন আলিম তুম, তোমরা জেনেছো, মা ফাআলতুম যা তোমরা করেছো, তুম মানে তোমরা, মূল হলো আলিম তুম, মূল হলো ফাআলা, নিসফু মানে অর্ধেক, আত-তাহারাতু নিসফুল ঈমান,
এটা আপনারা জানেন, আল হায়া ও নিসফুল ঈমান এরকম বলা আছে। হায়া নিসফুন মানে অর্ধেক, মা যা অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই যে নিসফুন মানে হলো অর্ধেক, মা যা তারাকা তরক করা, রেখে যায়, তাদের অর্ধেক। অর্থাৎ যদি বাবা মারা যায়, মেয়ে একজনই মাত্র, আর কোনো সন্তান নেই, তাহলে বাবার অর্ধেক সম্পত্তি মেয়ে পাবে। এই আয়াতে সেটা বলা হচ্ছে। আল্লাযিনা যারা ইউমিনুনা, তারা ঈমান আনে। ইউমিনুনা ফি'ল মুদারি, মূলত আমানা, ইয়া এসে ফি'ল মুদারি করা হয়েছে, উনা দিয়ে বহুবচন করা হয়েছে। বিমা, বি মানে প্রতি, মা মানে যা। উনজিলা নাজিল করা হয়েছে, প্যাসিভ। ইলাইকা, ইলা হারফে জার, কা তোমার, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যারা ঈমান আনে। আলামু আমি জানি, ফেলে মুদারে আ, এই যে 4টা বর্ণ এসে এটাকে মুদারে বানানো হয়। আলামু আমি জানি, মা মানে যা, লা তাআলামুন তোমরা জানো না, লা তাআলামুন মূলত ইলম, তা এসে তুমি বোঝানোর জন্য সেকেন্ড পারসন, উনা বহুবচন, তোমরা জানো না। ইয়ালামু তিনি জানেন, এরপরে মা এসে, মা মানে যা। ইউসিররুনা, উনা দিয়ে বহুবচন, ইয়া দিয়ে এটাকে ফেলে মুদারে করা হয়েছে, মূলত হলো সিররুন, সিন রা রা, গোপন। তো তারা যা গোপন করে, ওয়া এবং মা যা, ইউলিনুনা শব্দের এই যে আইন লাম মিম, আলান, আলান, ইলান, উনা বহুবচন, ইউ দিয়ে এটাকে মুদারে করা হয়েছে, তারা যা গোপন, তারা যা প্রকাশ করে। মা এটি জুমলা আতিফা, অর্থাৎ সংযোজক পদান্বয়ী বাক্যাংশ, সংযোজক বাক্যাংশ। আমি এসেছিলাম এবং সে খেয়েছিল, এই যে এবং দিয়ে আমরা আরেকটা বাক্যকে এর সাথে কানেক্ট করলাম। এই কানেক্টিং কোন শব্দের পর যদি মা আসে, তাইলেও সেটি যা অর্থ প্রদান করবে, তাইলে সেটি কি যা অর্থ প্রদান করবে। এখানে দেখুন, এখানে আমরা দেখেছি কি জুমলা আতিফা মানে এরকম কানেক্টিং, অথবা ইসমু ইশারা, যে এটা আপনার পড়ে আসেন, হাদা হাদিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা, এরপরে যখন মা আসবে অথবা হরফে জারের পরে যদি মা আসে, তাইলে এই মায়ের অর্থ যা হবে। যেমন এখানে আপনি দেখে এসেছেন, এই যে এখানে আপনি দেখেন ওয়া, এটা একটু কানেক্টিং। তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে, এবং দিয়ে আগেরটার সাথে মিল করা হলো। অতএব এই জাতীয় শব্দের পরে যদি মা আসে, তাহলে মায়ের অর্থ হবে যা। আবার হরফে জারের পরে যদি মা আসে, যেমন বিমা, বি একটা হরফে জারের পরে মা আসলো, এই মায়ের অর্থ কোনোদিনই না হবে না, মা এর অর্থ যা, বিমা হরফে জারের পরে যদি আসে। তেমনি ভাবে ইসমু ইশারা এর পরে যদি মা আসে, যেমন যালিকা মা তুআদুনা, বিযালিকা হুয়া মা মানে যা, কোরআনে আছে এরকম। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, হাযা এরপরে মা যা এসে মায়ের অর্থ হবে যা। তাহলে আমরা এখানে কি বললাম? এখানে আমরা বললাম যে মা এটা যদি কানেক্টিং ওয়ার্ডস অথবা হারফে জার অথবা ইন্ডিকেটিভ প্রোনাউন্স এরপর আসে, তাইলে এই মায়ের অর্থ হয়ে যা। ওকে, দেখুন এখানে আমরা হ্যাঁ মুক্তার ভাই, হ্যাঁ কানেক্টিং ওয়ার্ডের কথা তো বলা আছে পূর্বে, হ্যাঁ পদান্বয়ী বাক্যাংশের পূর্বে অথবা ইসমুল ইশারা বা হারফে জারের পরে। কানেক্টিং ওয়ার্ডস না, আমরা বলেছি বাক্যাংশ, বাক্যাংশ, আমরা কিন্তু কানেক্টিং ওয়ার্ড বলিনি। আমরা আপনি এখানে বলা হচ্ছে কানেক্টিং সেন্টেন্স, আমি বলছি কানেক্টিং ওয়ার্ডস। যেমন এবং, এবং দিয়ে যে বাক্যটা তৈরি হবে সেই বাক্যের পূর্বে আসবে, কিন্তু এবং এর পরে আসবে। যেমন এন্ড, হোয়াট এর মানে কি, একটা এক্সাম্পল বলি। হোয়াট এর মানে হলো কি, কিন্তু হোয়াট যখন এন্ড এর পরে আসবে তখন এর অর্থ কি হয় না, তখন এর অর্থ হবে যা। এরকম একটা কথা আমরা বলতে চাচ্ছি আর কি, কিন্তু বাক্যটা না। বাক্যটা ঠিক আছে যে বাক্যের পূর্বে আসবে, কিন্তু কানেক্টিং ওয়ার্ডস এর পরে আসবে, এই সবগুলোর পরে আসবে। যেমন ধরুন লিল্লাহি, এখানে দেখুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখানে আছে ওয়া মা ফিল আরদি, এখানে ওয়া এবং মা ফিল আরদি, এটা একটু আপনারা ইয়ে করে নেন, ওয়া মা ফিল আরদি। তাহলে এখানে আমরা ওইখানে যেটা লিখেছি সেটাও সত্য, সেটাও ঠিক আছে। আমি যেটা আরেকটু সহজ করে বলার চেষ্টা করি সেটাও ঠিক আছে। লিল্লাহি আল্লাহর জন্য রয়েছে, মা যা কিছু, ফিল আরদি ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়া এবং মা, এই যে তাহলে ওয়া হলো কানেক্টিং, এরপরেই কিন্তু মা এসছে।
এবং ওয়াইয়ের মাধ্যমে যেই কানেক্টিং সেন্টেন্স তৈরি হয়েছে তার শুরুতে কিন্তু মা এসছে। অতএব তখন এটা কি অর্থ প্রদান করবে? তখন এটি অর্থ প্রদান করবে যা। ওয়ামা ফিল আরদ, হাদা, এটা দেখুন ইসমে ইশারা এর পরে এসে, হাদা মা, যা ওয়াদা, ওয়াদা করেছেন আর রহমান, রহমান যা ওয়াদা করেছেন। এরপরে হলো জি জি মাউসুল বলেছেন যে মাউসুল মানে যা, রাইট? হ্যাঁ, মাউসুল মানে হলো যা। মাউসুল মানে হলো যেটা কানেক্ট তৈরি করে, কানেক্ট, আরেকটার সাথে কানেকশন। যা যখন আমরা বলি তখনই কোনোটার সাথে একটা কানেকশন তৈরি করা হয়। আচ্ছা, ঠিক। তারপরে হলো বিমা আমিলতুম, বি প্রতি, মা মানে যা, বা প্রসঙ্গে অথবা কারণে, মা মানে যা, আমিলতুম তোমরা আমল করেছো, তোম মানে তোমরা, তোমরা যা আমল করেছো তার কারণে, তার প্রসঙ্গে অথবা তার সম্পর্কে বা তার প্রতি। আয়াতের দেখতে হবে কোন প্রেক্ষাপটে এসেছে। তারপরে হলো ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, ফারিহু তারা আনন্দিত, বিমা, বি মানে নিয়ে, প্রতি, সম্পর্কে, মা মানে যা, এই বা হারফে জার এরপরে মা এসে এটা বোঝানোর জন্য। ইনদাহুম তাদের নিকটে রয়েছে, মিনাল ইলমি জ্ঞান, যা কিছু জ্ঞান, যা কিছু জ্ঞান তাদের নিকটে রয়েছে, সেই জ্ঞান নিয়ে তারা আনন্দিত। অধিকাংশ লোকই তো আমি যা জানি যথেষ্ট জানি, আবার নতুন করে জানতে হবে না, বহুত জেনেছে জীবনে, বহুত পড়াশোনা করেছে, তাই না? অতএব তাদের কাছে যা কিছু জ্ঞান আছে তা নিয়ে তারা আনন্দিত, তারা আর নতুন করে জ্ঞান অর্জন করতে চায় না। ফারিহু তারা আনন্দিত হয়, বি মা, বি নিয়ে, মা যা কিছু, ইনদাহুম তাদের নিকটে রয়েছে, মিন হতে বা থেকে, আল ইলম জ্ঞান, জ্ঞান হতে যা কিছু বা জ্ঞানের যা কিছু তাদের কাছে রয়েছে তা নিয়ে তারা আনন্দিত। কাদিমনা আমরা অগ্রসর হলাম, ইলা মানি দিকে, মা মানি যা, এই ইলা হারফে জারের পরে মা এসে। আমিলু তারা আমল করেছে, মিন আমালিন আমল হতে, তারা যা আমল করেছে তার প্রতি আমরা অগ্রসর হলাম, তার প্রতি আমরা কি অগ্রসর হলাম, এটা আল্লাহ বলছেন। এরপরে দেখলাম যে একটা আমল গ্রহণ করার মতো না, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলোকে সব আমি উড়িয়ে দিলাম তুলার মতো, ধুলার মতো, একটা আমল গ্রহণ করার মতো না। এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম। হাদিসে এসে অনেক লোক, এদের চেয়ে দুর্ভাগা কেউ নয়, যারা তিহামা প্রান্তরের মতো বিশাল আমল নিয়ে আসবে কিন্তু একটা আমলও গ্রহণযোগ্য হবে না। এগুলো ধানের তুষ বলে আমাদের অঞ্চলে, তুষ যেটা চিটা বা এরকম কিছু বলে, মানে যেটা আসলে ধান হয় না, ওগুলোকে ফেলে দেয়া হয়, এটাও ঠিক তেমন আমলগুলো। তারপরে আমরা দেখি মিম বাদি, মা আকালুহু, মিম বাদি পরে, মা মানে যা, আকালুহু তারা বুঝেছে, আকল, আকল থেকে আকালু, তারা যা বুঝেছে উপলব্ধি করেছে তারপরে, তারা যা বুঝেছে বা উপলব্ধি করেছে তার পরে। এই হচ্ছে আপনার এইটা। তারপর হলো মা কখনো কখনো মিন দ্বারা গঠিত বাক্যাংশের সাথে আসে এবং তখন যা কিছু অর্থ প্রদান করে। এবং এই যে এখানে যেমন আমরা যা কিছু বলছি, কয়েকবার যা কিছু বলেছি, এই যে এখানে বললাম যা কিছু, মিনাল ইলমি যা কিছু জ্ঞান তাদের কাছে আছে, মিনা আমালে যা কিছু আমল তারা করেছে। মায়ের পরে কখনো কখনো যে মায়ের অর্থ এর আগে আমরা দেখে আসলাম, এই যে বাদি কিছু অংশ, কিছু অর্থ প্রদান করে, এই মায়ের পরে কখনো কখনো মায়ের সাথে সাথে মিন আসে, মায়ের সাথে সাথে মিন আসে, তখন ওই মিনটি কি অর্থ প্রদান করে, যা কিছু অর্থ প্রদান করে। যেমন মা মিন খায়রিন যা কিছু কল্যাণকর, মা মিন সুইন যা কিছু মন্দ, মা মিন আমালিন যা কিছু আমল বা যা কিছু করণীয়, মা মিন আমালিন যা কিছু আমল বা যা কিছু করণীয়। এরপরে গুলো কিন্তু ভোকাবুলারি, এটা আপনাদের পড়া, এটা আপনার বাসায় পড়বেন। এগুলো আপনারা আপনাদের যে আছে কি বলে না, এটাকে টিউটোরিয়াল সেশনে এই আয়াতগুলো আপনারা পড়বেন এবং এটা আপনারা অনুগ্রহ করে আপনাদের গ্রুপে আপলোড করে দেবেন। আমি একটু দেখতে চাই যে এগুলোর অর্থ আপনারা ঠিকমতো লিখলেন কিনা, আমরা যা বললাম তার উপর ভিত্তি করে এগুলোর অর্থ আপনারা ঠিকমতো লিখলেন কিনা, বুঝলেন কিনা, এটা মাঝে মাঝে একটু আপলোড করে দেবেন। আর আমি একটা কোয়েশ্চেন, একটা কুইজের একটা করছি, আমি চেষ্টা করছি একজন খুবই ভালো মানের
মানে ওয়েবসাইট ডেভেলপার আমি খুঁজছি। আপনাদের কাছে যদি এরকম কেউ থাকে আমাদেরকে একটু ভলান্টিয়ার সার্ভিস দিতে পারবে আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করে দেওয়ার জন্য। আমি সেখানে একটু কুইজ এটা তৈরি করছি, যে এগুলোর উপর ভিত্তি করে কুইজ দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের পর কুইজ থাকবে, কুইজটা আপনারা সমাধান করবেন এবং এটা সাবমিট করবেন আমাদের যারা টিউটোরিয়াল সেশন গুলো নেবে। আমি পার্সোনালিও দেখবো যে কুইজগুলো তে আপনাদের ঠিক মতো হচ্ছে কিনা। সেটা আপনি কুইজলেট ব্যবহার করতে পারেন। কুইজলেট ব্যবহার করলে আপনার কোনো হ্যাঁ, ওই যে ডেভেলপ করতে হবে না। কুইজটাই আমি ব্যবহার করতে চাই, কিন্তু ওইটাকে আমার একটা ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে হবে। আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করছি যেখানে একটু কোরআনিক আরবিকের ওইখানে একটু ইন্টিগ্রেট করে দেওয়ার জন্য একজনকে একটু চাই। তো সেখানে একটু পরামর্শ আপনার যে ওয়েবসাইট ওখানে লিংকটা দিয়ে দিলেই তো ওখানে আপনার ওয়েবসাইট যেটা আছে ওখানে যদি কুইজলেটের লিংকটা দিয়ে দেয় তাহলে আপনার তখন আর আপনাকে জাস্ট শুধু লিংকটা দিতে হবে, অন্য কিছু করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনার যে ওয়েবসাইট যে ডেভেলপ করতেছে সে অবশ্যই জানবে এটা। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের ওই কুইজের মতো করে ওইরকম একটা সিস্টেম আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে। ওইটা একটা নিজস্ব হবে, কুইজের ওইখানে যাবে তা না, এটাই নিজস্ব হবে। এখানে আরো বিভিন্ন জিনিস যেন থাকে ওইটার কুইজলেট ইউজ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, কুইজলেটটা আপনাদের এখানে মানে একটা ফর্মে চলে, ওই ধরনের একটা কিছু চলে আসবে না। এক্স্যাক্টলি, একটা ফরম্যাট আমরা লিংক দিলে হবে না। লিংক দেব, লিংক দিতে চাই না, মানে ওদের ওইখানে গিয়ে নয়, আমাদের এখানে একটা সিস্টেম এরকম ডেভেলপ করতে চাই। এবং এটার প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের ওই কুইজের উপরে ওইখানে কুইজ থাকবে, এটা কি, এটা কেন হলো, কি হলো, একটু যেন ওই কুইজলেটের মতো। ওইটা খুবই সুন্দর, আমার কাছে ওটা ভালো লেগেছে। ওইটারই একটা রেপ্লিকা এখানে করতে চাই। খুবই ভালো হবে এটা করা গেলে। হ্যাঁ, তো এইটা হলো আমি হয়ে গেছে। আমি একটু আছে, আমি আরো নাহলে 10-15 মিনিট থাকতাম, একটু বাইরে যেতে হবে আর কি। তো আমাদের এই লাস্টের কথাটা শুধু আমি 1 মিনিটে আপনাদেরকে একটু বলে রাখি। আমরা সর্বশেষ যেটা আলোচনা করলাম, সূত্র নাম্বার 2 আমরা কি বললাম, যে মাটি এটি যখন এটা কখনো কখনো যা অর্থে ব্যবহৃত, কখন যা অর্থে ব্যবহৃত হবে, যখন এটা ইসম অথবা ফেলের পরে আসবে। ইসম অথবা ফেলের পরে যখন আসবে তখন এটা কি অর্থে ব্যবহৃত হবে, তখন এটা যা অর্থ প্রদান করবে। যেমন এখানে আপনারা দেখলেন এই সবগুলো উদাহরণে 2 নম্বর আমরা বলেছি মা যদি কানেক্টিং ওয়ার্ডস অথবা ইন্ডিকেটিভ প্রোনাউন্স অথবা হারফে জার প্রিপোজিশনস এর পরে যদি মা আসে তাহলে সেই মাটি যা অর্থ প্রদান করে। 3 নম্বর আমরা বলেছিলাম যে মা এর ইমিডিয়েট সাথে সাথে কখনো কখনো একটা মিন ব্যবহৃত, তখন ওই মিনটি যা কিছু অর্থ প্রদান করে। যেমন মা মিন খায়রিন, যা কিছু কল্যাণ, মা মিন সুইন, যা কিছু অকল্যাণ, মা মিন আমালিন, যা কিছু আমল। এই হলো মায়ের ব্যাপারে আলোচনা। তারপরে তো আমরা বললাম এটা ভোকাবুলারি, এটা প্রত্যেকটা ভোকাবুলারি আপনাদের মুখস্থ করা দরকার। আমরা ওই যে কুইজের যে প্যাটার্নটা তৈরি করতে চাচ্ছি সেখানে ভোকাবুলারি আমরা দিয়ে রাখবো, এটার অর্থ আপনারা দিতে হবে প্রত্যেকটা ক্লাস ধরে 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 যেন আপনি অফিসে যাওয়ার সময় অন্তত এটা খেলার ছলে যেন এটা করে দিতে পারেন, নিজের স্কোরিংটা কি অবস্থায় আছে এটা দেখতে পারেন। ইনশাআল্লাহ একটু ডিটেইল আমরা কুইজ প্যাটার্নটা করতে চাই। শব্দটা কি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোরআনে? 2000 না আরো আছে ওয়াও ব্যবহার আছে প্রায় 7000 বার। ওয়াও, যে ওয়াও এর অর্থ আমরা জানি এবং শপথ, ওই 7000 এর উপর ব্যবহার আছে। আল্লাহ শব্দ ব্যবহার আছে 3000 3500 এর মতো। তবে এগুলো মোস্ট রিপিটেড। মিন এর ব্যবহার প্রায় 3000 এর উপরে, 3500 এর কাছাকাছি মিন। যারা আরবিক টাইপ এবং বাংলা টাইপ জানি না তাদের জন্য কি হবে? আমি টাইপিং এর একটা বাংলা টাইপ তো আমরা পারি না, আমিও বাংলা টাইপ পারি না, আমি বাংলা ওই যে অব্রতে লিখি। তো অ্যারাবিক টাইপের জন্য আমি আর একটু সামনে অগ্রসর হই, আমি কিছু কাজ করব আপনাদেরকে নিয়ে অ্যারাবিকটা দেখাবো। যে এই অ্যারাবিক বর্ণ কম তো অল্প কিছু, আমার মনে হয় যে আধা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ টাইপিং এ। আমার সাজেশন হলো মাল্টিপল চয়েস টিক চিহ্ন যদি হয়, শুধু টিক চিহ্ন, না ওইটা ওইরকমই হবে, ওইটা ওইরকম লেখা কিছু হবে না, শুধু মাল্টিপল চয়েস হবে, ওই কুইজের প্যাটার্নে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু শেষ করি আজকে।
জি ইনশাআল্লাহ 3 মিনিট আছে জি। তো আমার মনে হয় আমি লিভ নেব, কিন্তু আমি ইয়েকে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে এটা আপনারা সেরে নিতে পারেন। আরিফ শারির ভাই, আমি কি আপনাকে হোস্ট বানিয়ে রাখবো? আমার মনে জানি না, কিছু দরকার নাই তো আজকে। আমি বুঝতে পারিনি। আমি লিভ নিচ্ছি, আমি কি লিভ নেব নাকি শেষ করে দেবো সেটা বলছি। শেষ করে দেন, খালি একটু আমাদের 2টা লেকচার গুলো একটু আপলোড করে দেন। ওকে, হ্যাঁ আমি আজকে আপলোড করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আপনার হ্যান্ডআউট গুলো একটু আগে দিলে আমরা একটু পরে আসতে পারলে ভালো, অন্তত বুধবার বৃহস্পতিবার যদি দিতে পারেন, না বুধবারই দিতে পারলে সবচেয়ে ভালো হয়। ওকে ঠিক আছে, আমি আজকালকের মধ্যে আগামী যদি পারেন আমি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।